স্যার কোথায় আওয়াজ করেছে? আরে ম্যাম কেমন আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, আপনার ওই সেই সফটওয়্যার কি বলছিলেন বলেছেন সোহম স্যারকে? হ্যাঁ, না আমার বলা হয়নি। আমার ওই একটা স্কেচআপের হচ্ছে গুগল স্কেচের সফটওয়্যার আছে না, সেটা আমার লাগবে, আমার ল্যাপটপে ইনস্টল করে দিতে হবে। আচ্ছা। হ্যাঁ, ওটা যেদিন আপনারা ওই কৃষ্ণচন্দ্রনগর আসবেন সেদিন আমার ল্যাপটপে ইনস্টল করে দেবেন, তাহলে সে ভালো হয়, মানে আজকেই হয়ে ঠিকঠাক যাবে। সময় আপনি করে। আপনার ল্যাপটপ এখন অন আছে তো? আপনার সিস্টেম? না, এখন আমি তো মোবাইল থেকে করছি। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মানে ল্যাপটপে চার্জ ভালো নেই, আবার একটু ডিস্টার্ব করছিল, ওই জন্য ইয়ে করে রেখেছি, চার্জে দিয়ে রেখেছি। নাহলে এখনই তো ইনস্টল করে দেওয়া। না, এখন ইনস্টল হচ্ছে, ওটা তো হচ্ছে বলছে পয়সা টয়সা লাগবে, এরকম বলছে আজকে ইনস্টল আজকে করতে। আজকে কিরকম ঢুকেছে আপনাদের কাস্টমার? আর হ্যাঁ, আপনার হ্যাঁ। ওই যে যতগুলো আর কি ইসে ঢুকেছে তাদের হয়েছে, মানে ইন্টারভিউ নিচে সিবিটিভি? হ্যাঁ, ওদের সিভি চেয়েছি, এবার সোমবারে অনেককে আসতে বলেছে, আসুক দেখি। আজকে একজনকে আসতে বলেছেন, উনি আর আসলেন না। চিন্তা নেই, চিন্তা নেই, সব অনলাইনেই হয়ে যাবে। ওই একজনকে এমনি দেখে নেবেন পরে। আমি আমি তাহলে এক কাজ করবো, আমি অফিসে যেদিন থাকবো, মানে মঙ্গলবার মোটামুটি একটু ফ্রি থাকবো, হয়তো মঙ্গলবার দিনকে আমি আপনাদেরকে তাহলে, আপনারা যদি দুপুরের দিকে ফ্রি ফ্রি থাকেন, তাহলে ওই আমি ল্যাপটপ ইনস্টল করবো। আমার বাড়িতে তো ওয়াইফাই নেই, অসুবিধা খুব। আর আমাদের মিঠুন স্যার কোথায়? এখনো জয়েন করেনি? না তো দেখছি। মিঠুন স্যারকে একটা ফোন করুন, বলুন যে আমরা এতক্ষণ ধরে আছি স্যারের জন্য, বিশেষ করে আমরা। ও স্যার, বলুন। আরে কি সব চালাচ্ছেন? এদিকে এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে। হ্যাঁ, কি সব করে ও রেখে, কিছু না। কি করে রেখেছেন আপনি? ঝাঁকা নাকা। ওই বিলটা একটু দেখি তো। আপনার সেই মাথা খারাপ করা বিলটা আপনি আবার আমাকে পাঠিয়ে রেখেছেন। এই যে বাবা, আইটেমই তো সেই ঝাঁকা নাকা জিনিস একদম। এটা 20টা, এই সার্ভারটা 20টা, বাবা এটা 10টা, রে বাবা। 30টা, এটা 20টা, 50টা, এটা 20টা, আপনার 70টা, এটা দুটো, 72টা, আর 464টা আপনার এসএসডি। মানে আপনার 960 জিবি করে, 960 জিবি করে। আপনি নাম প্যাড ইউজ করেন না কেন? আমি নামপ্যাড ইউজ করি না, কারণ আমার একটা হাত এখন বিজি আছে। ও, ফোন করলাম মিঠুন স্যারকে, ধরলো না। ধরো না। ঠিক আছে, ফাইন ফাইন। মিঠুন স্যারের ফাইন হবে, ফাইন। আপনার টোটাল হচ্ছে গিয়ে আমাদের কাছে 4.35 পেটাবাইট ডেটা স্টোর করা জায়গা থাকবে। মেগাবাইট? 4.35 পেটাবাইট, পেটাবাইট, মেটা? পেটাবাইট। মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, হুম। তারপরে পেটাবাইট।
টোটাল জায়গা থাকছে 4,600 সামথিং টিবি, মানে 4.6 পেটাবাইট। পাওয়ার ব্যাকআপ পাওয়ার ব্যাকআপ হয়ে গেছে, পাওয়ার ব্যাকআপ হয়ে গেছে। আপনাকে দেখাচ্ছি, এই আপনার আমাজন, আমাজন শুধু কোথায় গেল আমাজনের, এই যে কোন মালটা, এই মালটা, মালটাই তো, সরি মালটা, এই মালটা ওই কার্ড দিয়ে অর্ডার করা হয়েছে। এই মালটা 4টে অর্ডার করা হয়েছে। এইটা না, এটা না, এটা না, ওইটা এইটা, এটা 4টে, এটা আপনার 10 কিলো, 10 কিলো করে আছে, 4টে 40 কিলো। আচ্ছা, সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ, ওই স্কেচআপে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। এটা আপনাকে পাঠিয়ে দিলে পরে এটা আপনি ইনস্টল করে নেবেন। এই ওবিএসটা যে ড্রাইভে দেবো ওই ড্রাইভেই দিয়ে দেবেন। হ্যাঁ, ওই ওবিএস এর ড্রাইভে দিলে পরে হয়ে যাবে। বেশি না, 962 এমবি আছে। ও এটা 100% না না না, সব ড্রাইভে দিতে হবে কেন? ওনাদের তো সিআরএম এর স্টোরেজ আছে, সিআরএম এর স্টোরেজে হ্যাঁ, দিয়ে দিন। সিআরএম স্টোরেজে দিলেও হবে। এখানে আমি স্টোরেজে এই পিআরএম ব্যাপারটা বুঝতে পারছি না, পিআরএম ব্যাপারটা কি? হ্যাঁ, এটা এখন শুরু করবো, মানে সবাই কি চলে এসেছে? তাহলে এটা স্টার্ট করে দিই। এটা হচ্ছে প্যান্ডোরা হ্যাঁ, বক্স। আছে তো আমাদের। এটা হচ্ছে একটা প্যান্ডোরা আচ্ছা। বক্স। আমাদের সৌমিত্র স্যার আইটি ভালো বলে না, প্যান্ডোরা বক্স। হ্যাঁ, প্যান্ডোরা বক্স। আচ্ছা, এই সিআরএম যদি মানে এটা কি ল্যাপটপে লাগায় নাকি, মানে ব্যাপারটা বুঝতে পারছি না। এটা দেখুন, এটা আপনাদের যে ওয়েবসাইট এটা আছে না, ওর সাথে করে হ্যাঁ, হ্যাঁ। একটা অলরেডি সিস্টেম অ্যাড করা আছে, ঠিক আছে, আলাদা করে একটা সিস্টেম অ্যাড হ্যাঁ। করা আছে, যেটাতে বেসিক্যালি আপনারা দেখা গেল সাপোজ আপনার কতগুলো লিড ঢুকছে, সাপোজ যদি বলি লিড ঢুকছে কতগুলো, তো লিডে গেলে পরে এখানে আপনার এই যে লিড দেখা যাবে, যে সাপোজ আপনার হোয়াটসঅ্যাপে যতগুলো লিড ঢুকছে, তো তাদের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ঠিক আছে, কবে লিডটা এসছে, ঠিক আছে। আচ্ছা, আর লিড এজেন্ট বেসিক্যালি মানে দেখা গেল আপনাদের অফিসে কোনো একটা স্টাফ সেই লিডটা হ্যান্ডেল করছে, ঠিক আছে, তো সেই বেসিক্যালি স্টাফের নাম, কে এটা হ্যান্ডেল করছে। লিডে দেখা গেল কেউ ফোন করেছে, ঠিক আছে, তো ফোন করার পরে এবার দেখা গেল সাপোজ আপনার ওই কি বলেছে আর কি, ফোন করার পরে কি বলেছে আর কি, ঠিক আছে, যে সাপোজ কালকে কালকে ফোন করতে বলেছে, কিংবা স্যার আমরা তো মিটিং এ। নেবে কি নেবে না, তো সেটা এখানে বলেছে, হ্যালো সেটা স্যার। এখানে অ্যাড করতে পারবে এবার। হ্যাঁ, বলুন। আরে স্যার কিছু না, ওই লিংকে ক্লিক করুন, খুলে যাবে। কোন লিংকে? কোনটা কোনটা স্যার লোড করলে? গুগল মিট কিচ্ছু লোড করতে হবে না স্যার, আপনি ল্যাপটপে আছেন তো, আপনি জাস্ট মোবাইলে না হলে স্যার এই বড় সেটা বুঝতে পারবেন না ইন্টারফেস। আচ্ছা, ম্যাডাম আপনাকে যেটা বলছিলাম, তো এখানে এই লিডটার মধ্যে যখনই ঢুকবেন না, তখন হোয়াটসঅ্যাপ থেকে যে নাম, তার ডিটেলস, হোয়াটসঅ্যাপটা তার আছে মোবাইল না, নাম্বার, কোন জায়গা সেটা থেকে ল্যাপটপে। বেসিক্যালি সে আসছে, ঠিক আছে, তার স্টেট, তার আচ্ছা ঠিক আছে, আপনি activity কি ঢুকে যান, আছে, আমি আচ্ছা, এমনি একটা lead এর রেকর্ডিং value, আমি চালিয়ে যে দিচ্ছি, সাপোজ ঠিক সে আছে, কত টাকার অলরেডি রেকর্ডিং জিনিসপত্র হচ্ছে, অর্ডার করতে ওটা চাইছে, আপলোড থাকবে, ঠিক আছে, ঠিক আছে। সেই তাছাড়া তো সমস্তগুলো আরেকদিন বসা যাবে, এখান কোনো থেকে সমস্যা বেসিক্যালি নেই। আমরা দেখতে ঠিক পাবো আছে, এই জায়গাটা থেকে। আপনি ওটা লিঙ্কে ক্লিক করুন, ঢুকে যাবে। লিডের ক্যাটাগরি, সাপোজ আপনাদের অনেকগুলো হ্যাঁ ওই তো থাকতে পারে, ওই যেমন নিচে ধরুন আপনার আছে না হোম আপনার, ইঞ্জিনিয়ার আছে, ওর নাম আপনার কি, দেখা গেল ওই আমার হচ্ছে ফার্নিচার দেব, আছে, হ্যাঁ ঠিক আছে, দেবপ্রতি কিংবা দাস কোনো মনে আছে, কমার্শিয়াল কোনো কাজকর্ম আছে, মিঠুনদাকে পাওয়া যাচ্ছে সেইগুলো না। এখানে লিড ক্যাটাগরি সেখানে শো করবে, ঠিক আছে। আচ্ছা, স্যার ওই লিঙ্কে এবার দেখা গেল, ক্লিক করে ঢুকে যাচ্ছে। এবার দেখা গেল আপনার এর মধ্যেখানে ওকে স্যার। কাস্টমার দেখা গেল কোনো ফাইল পাঠাবে, ঠিক আছে, তো ফাইলের মধ্যে ঢুকলে পরে এখানে দেখা কাস্টমার ডিজাইন পাঠিয়েছে, এখানে এই ডিজাইনটা দেখা যাবে, ঠিক আছে, কিংবা দেখা গেল কাস্টমারকে আমরা দেখা গেল কোনো একটা ডিজাইন পাঠাতে চাইছি। নর্মালি কি হয়, হোয়াটসঅ্যাপে ডিজাইন পাঠালে পরে ডিজাইন গুলো চুরি হয়ে যায়, কিংবা ডিজাইন গুলো দেখা গেল আমাদের ইউনিক কোনো একটা ডিজাইন কিন্তু সেটা করা, তো সেই ডিজাইন মার্কেটে লিক হতে পারে, ঠিক আছে, কিংবা দেখা গেল আমরা কোনো একটা প্রপোজাল পাঠাবো, কিংবা কোনো একটা কোটেশন পাঠাবো, তো সেই সমস্ত জিনিসপত্রগুলো
যেন বাইরে না লিক আউট হয়, কিংবা বাইরে যেন না মানে পাবলিক ফোরামে যেন না সেগুলো যায়, তার জন্য এখানে বেসিক্যালি আমরা সেগুলো আপলোড করি। ঠিক আছে। দেন এই ফলো আপ যে অপশনটা আছে, এই ফলো আপ অপশনের মধ্যে ঢুকলে পরে এখানে লিস্ট হয়ে দেখাবে যে সাপোজ একটা আমার দেখা গেল টেলিকলার দেখা গেল রাম, তো রাম দেখা গেল এই লোকটাকে ফোন করেছে। এবারে প্রথম দিন কি কথা হয়েছে, ঠিক আছে, এখানে রিমার্কসের মধ্যে সে লিখে দেবে প্রথম দিন আমার সাথে এই কথাবার্তা হয়েছে। নেক্সট দিনকার যেদিনকার কল করতে বলবে সেদিনকার কল করেছে, কল করে কি কথাবার্তা হয়েছে এখান থেকে লিখে দেওয়া হবে রিমার্কসের মধ্যে। ঠিক আছে। এবং কথাবার্তা বলার পরে কি অ্যাকশন নেওয়া হয়েছে তার এগেন্স্টে, যে সাপোজ দেখা গেল ক্লায়েন্ট বলেছে ভিজিট করতে বাড়িতে, তো ভিজিট হয়েছে কি হয়নি, ঠিক আছে, সেটাকে অ্যাড করতে পারবে। ঠিক আছে। এবারে এই পুরো লিডের যে পুরো ব্যাপারটা আছে, এই ব্যাপারটা পুরো কমপ্লিট হয়ে গেলে পরে যেটা এখানে আপনার এই পেন্ডিং বলে দেখাচ্ছে, লিডের স্ট্যাটাসটা যেটা এখানে পেন্ডিং বলে শো করছে, সেটা আমরা এখানে এটাকে চেঞ্জ করে এটাকে আমরা সাপোজ এডিট করে এই পেন্ডিংটাকে আমরা কনভার্টে যখন ক্লিক করে দেবো, তার মানে এই লিডটা আমার কনভার্ট হয়ে গেছে, দিয়ে আমি সেভ করে দেবো। তখন এই লিডটা কনভার্টেড হয়ে যাবে, মানে এই লিডটা এসেছিল, লিডটা কনভার্ট কমপ্লিট, মানে এই লিডটা সেল হয়ে গেল। ঠিক আছে। এরকম করে লিড অ্যাড করতে হবে। ঠিক আছে। এখানে লিড অলরেডি এখানে অ্যাড লিড করলে পরে এখানে সব ডিটেলস কত সব দিয়ে দেবে, এখানে নাম দাম কি আছে না আছে। আদারওয়াইজ দেখা গেল আপনাদের এক্সেলে দেখা গেল কোনো কিছু আপনার লিড তোলা আছে, তো সেগুলো এখানে বেসিক্যালি আপনারা ইম্পোর্ট করতে পারেন এক্সেল থেকে, কিংবা দেখা গেল কোনো লিড ফর্ম আছে। ঠিক আছে। তো এই লিড ফর্মের থেকে বেসিক্যালি আপনার লিড এখানে লিড ফর্মটা আছে, এখানে নাম, সিটি, ইমেল আইডি, স্টেট, কোম্পানি নেম যদি থাকে তাহলে কোম্পানির নাম, কান্ট্রি, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, পোস্টাল কোড, অ্যাড্রেস, মোবাইল, মেসেজ, কি মেসেজ দিয়ে এখানে বেসিক্যালি সেভ করলে পরে লিডটা এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে। কিংবা এখানে এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা যখনই আমরা বেসিক্যালি কাউকে শেয়ার করবো, দেখা গেল কাস্টমারকে বললাম, কিংবা এই লিঙ্কটা দেখা গেল ওয়েবসাইটে দেওয়া আছে, তো যখনই কাস্টমার এই লিঙ্কটাতে ক্লিক করবে তখনই বেসিক্যালি আপনার এই লিড ফর্মটা খুলে যাবে অটোমেটিক্যালি। এখানে কাস্টমারটা ডিটেলস কত সব করতে পারবে এখানে। ঠিক আছে। তো এই জায়গাটাতে কাস্টমার যখনই ডিটেলস কত দিয়ে দিল, এখানে দিয়ে সেট করে দিল, আপনাদের কাছে এখানে এই মেন পোর্টালে এখানে লিডের নাম এখানে শো হয়ে গেল যে এই কাস্টমারের নাম এই জিনিসগুলো এনকোয়ারি করেছে। ঠিক আছে। তো এখান থেকে লিডটা পুরোটা চলে এলো। এবার দেখা গেল আপনাদের হোয়াটসঅ্যাপে যে লিড যেগুলো ঢুকছে, ঠিক আছে, ওই লিডগুলো নিশ্চয়ই কাউকে দিয়ে বসিয়ে আপনারা এন্ট্রি করাবেন। তো সেক্ষেত্রে পরে এই ইম্পোর্টে আপনি ক্লিক করলেন, এখানে ইম্পোর্টে ক্লিক করে এখানে আপনি এক্সেল ফাইল, এখানে আপনাদের যে এক্সেল ফাইলে সাপোজ নাম, তারপরে আপনার ক্লায়েন্টের নাম, ফোন নাম্বার, এগুলো তো দেওয়া থাকবে, ওই হিসাবে আপনারা আপলোড করবেন। তো ওই হিসাবে আপনারা ডাইরেক্ট এখানে এক্সেল ফাইল আপলোড করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, দেখা গেল আমার লিড, হ্যাঁ বলুন কি বলছেন? না না। আচ্ছা আচ্ছা, এবার দেখা গেল এখানে লিস্ট করে অনেকগুলো দেখা গেল আপনার এখানে অনেক লিড হয়ে আছে। ঠিক আছে। এবার চাইছেন যে লিডগুলো আপনি প্রিন্ট আউট নেবেন। ঠিক আছে। তো এখানে ডিরেক্টলি সিলেক্ট করে এখানে এক্সপোর্টে মারবেন, এক্সপোর্টে মারলে পরে লিডগুলো আপনার ডিরেক্টলি এক্সেলে হোক কিংবা পিডিএফ হোক এগুলো আপনার চলে আসবে। ঠিক আছে। এবার এখান থেকে আপনি ডিরেক্টলি এটাকে প্রিন্ট আউট নিতে পারবেন। এই যে লিড এখানে চলে এসছে, তো লিড ডিরেক্টলি চলে আসার পর আমি এখানে ডিরেক্টলি প্রিন্ট আউট নেবো, তো প্রিন্ট আউট আমার কাছে চলে আসছে। ঠিক আছে। এটা গেল বেসিক একটা লিডের স্ট্রাকচার। ঠিক আছে। এইবারে চলে আসছে ক্লায়েন্টে, লিডের ঠিক পরে একটা ক্লায়েন্ট। ঠিক আছে। এবারে এই ক্লায়েন্টের মধ্যে এখানে ঢুকলে পরে আপনাদের এই লিড যতগুলো কনভার্ট হচ্ছে এখানটা থেকে, ঠিক আছে, সেইগুলো আপনাদের ক্লায়েন্টে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে। এই ক্লায়েন্টে যখনই কনভার্ট হবে তখন এখানে ক্লায়েন্ট লিস্ট আপনারা দেখতে পাবেন পুরোপুরি, যে ক্লায়েন্টের নাম, নাম্বার, ইমেল আইডি, কবে ক্রিয়েট করা হয়েছে এবং তার স্ট্যাটাস, সাপোজ ক্লায়েন্টটা অ্যাক্টিভ আছে না, ক্লায়েন্টটা সাপোজ কাজ হয়ে গেছে কমপ্লিট না, নর্মাল যেরকম হয় আর কি ক্লায়েন্টের স্ট্যাটাস। ঠিক আছে। তো সেগুলো এখানে দেখে শো করবে। এর উপরে ক্লিক করলে পরে সেম জিনিস যেগুলো আমরা লিডে এন্ট্রি করে দিয়েছি, লিড এবং লিডে যে নাম, ফোন নাম্বার, মেল আইডি, জিএসটি নাম্বার কাস্টমারের, ঠিক আছে, কিংবা ব্যাচ নাম্বার, ঠিক আছে, কোথাকার স্টেট, সিটি, পোস্টাল কোড, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এগুলো এখানে থাকবে। এইবারে সাপোজ প্রজেক্টের মধ্যে ঢুকলে পরে উনি দেখা গেল এই ক্লায়েন্ট একটা কোনো স্কুল কিংবা কোনো কলেজ, ঠিক আছে, কিংবা কোনো একটা ইনস্টিটিউট, এটা
তো এর এখানে প্রজেক্টের মধ্যে ঢুকলে পরে এখানে আপনার এই ওর কি কি কাজ হয়েছে আজ পর্যন্ত, তার প্রজেক্টের ঠিকঠাক কাজ, কতজন লোক কাজ করছে, প্রজেক্টের ডেডলাইন কি আছে, ঠিক আছে, এ টু জেড সমস্ত কিছু এখানে লিস্ট করে সবগুলো শো করবে, ঠিক আছে। এইবার দেখা গেল আপনার আপনার দেখা গেল ক্লায়েন্টের পেমেন্ট, এবারে ইনভয়েস, কতগুলো এখান থেকে ইনভয়েস এখানে আপনারা আপলোড করতে পারেন, ইনভয়েস যে এই টাকার ইনভয়েস হয়েছে, এই টাকা টোটাল কাজ হয়েছে, ঠিক আছে, টোটাল ডিউ কত টাকার আছে, ঠিক আছে, এবং পেমেন্টের স্ট্যাটাস তার কি আছে, এবং তার এগেইনস্টে অ্যাকশন কি তার নেওয়া হয়েছে কিংবা নেওয়া কি হয়নি। ওকে, এটা এখানে থাকলো। এবারে ধরে রাখুন এস্টিমেটে চলে আসে, যখন ক্লায়েন্টকে একটা এস্টিমেট পাঠাতে হবে, তো ক্লায়েন্টকে কত কত টাকার একটা এস্টিমেট পাঠানো হয়েছে টোটাল, এবং এস্টিমেট কতদিন বলতে ভ্যালিডিটি আছে তার, ঠিক আছে, কে বানিয়েছে এস্টিমেটটা, এস্টিমেটের স্ট্যাটাস কি আছে, ঠিক আছে, এবং তার এগেইনস্টে কোনো যদি অ্যাকশন যদি নেওয়া থাকে তাহলে অ্যাকশন এখানে অপশন আছে। আচ্ছা, এবারে দেখা গেল কোনো একটা ক্লায়েন্ট খুব পুরনো ক্লায়েন্ট, দেখা গেল 7-8টা প্রজেক্ট সে কন্টিনিউ কাজ করেই যাচ্ছে আপনাদের দিয়ে, যেমন দেখা গেল আপনার গ্লোবাল কলেজ, তো গ্লোবাল কলেজে কিছু ধারবাকি থাকে, ঠিক আছে। তো এবারে দেখা গেল এই গ্লোবাল কলেজকে দেখা গেল আপনি চাইছেন যে 50 লাখ টাকা একটা বেসিক্যালি একটা ক্রেডিট লিমিট একটা সেট করে রাখবেন এখানে, ঠিক আছে, যে আমরা এই ক্লায়েন্টটাকে 50 লাখ টাকা পর্যন্ত আমরা ক্রেডিট দিতে পারবো, ঠিক আছে। এবারে এতগুলো যখন বিল হচ্ছে কিংবা এতগুলো যখন তার কাজ করা হচ্ছে, কোন বিলটা ক্লিয়ার হয়েছে কোন বিলটা ক্লিয়ার হয়নি, ঠিক আছে, দেখা গেল 2-3টে বিল কিছু কিছু করে পেমেন্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু পুরো পেমেন্টটা হয়নি। এবার তো সেক্ষেত্রে পরে ক্রেডিট নোটের মধ্যখানে এইখানে টোটাল কত টাকা কি ওর ডিউ আছে, কত টাকা ওর লিমিট দেওয়া আছে, ঠিক আছে, তো সেগুলো এখানে পুরোটাই লিস্ট হয়ে এখানে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো সেই বুঝে তাহলে এবার আপনি তাহলে এবার সাপোজ কাউকে ধার দেবেন কিংবা বাকিতে দেবেন কিংবা ক্রেডিট আরো বাড়াবেন কারো, সেটা এখানে আপনার নিজের হাতে করতে থাকলো, ঠিক আছে। দেন এবারে চলে আসলো আপনার পেমেন্টের অপশন। এবারে পেমেন্টের মধ্যে আপনার পেমেন্ট কত ভাবে হয়েছে, কোন ইনভয়েসের এগেইনস্টে পেমেন্ট হয়েছে, কোন প্রজেক্টের এগেইনস্টে পেমেন্টটা হয়েছে, তো এই সমস্ত এখানে দেখে শো হবে, এবং ক্রেডিট এবং পেমেন্ট কবে হয়েছে, টাকা আর আইডি যেগুলো আছে এই সমস্ত এখানে দেখা যাবে। আচ্ছা, কারোর কাছ থেকে এটা ইকো হচ্ছে একটা ভয়েস ইকো হচ্ছে। ওকে, এবার ঠিক আছে। তো দেন চলে আসি আপনার কন্ট্রাক্টে, ঠিক আছে। এবারে এই কন্ট্রাক্টের মধ্যখানে আসতে পরে এবারে দেখা গেল একটা প্রজেক্টের কিংবা একটা ক্লায়েন্ট, দেখা গেল গ্লোবাল কলেজের মতো ক্লায়েন্ট, দেখা গেল সেই প্রজেক্টের আন্ডারটেকিং অথরিটি দেখা গেল 3 থেকে 4 জন আছে, দেখা গেল কাজ বিল পাস করানোর জন্য দেখা গেল 5 বাবু আছে, ঠিক আছে, দেখা গেল প্রজেক্টের অ্যাপ্রুভাল দেবে কিংবা প্রজেক্ট হবে কি হবে না সেটা দেওয়ার জন্য সুবিধা আছে। এবার দেখা গেল কাজকর্ম কে গেট খুলে দেবে কিংবা কে কোথায় মালপত্র লাগবে স্টোরিং এর জন্য দেখা গেল আপনার বাবু আছে কিংবা অন্য কেউ লোকজন আছে, ঠিক আছে। তো এরকম করে যে কোনো বড় প্রজেক্টের ক্ষেত্রে এখানে লিস্ট করে সেই প্রজেক্টের আন্ডারে অথরিটি কতজন লোক আছে ওদের নাম, ফোন নাম্বার, মেল আইডি এখানে সমস্ত কিছু দেওয়া থাকতে পারে। হতেই পারে যে সাপোজ এই কন্ট্রাক্ট এই পার্টিকুলার কাজের জন্য এই লোকটাকে কন্ট্যাক্ট করা লাগবে একটা প্রজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে, ফাইন্যান্সের জন্য অন্য একটা লোক আছে, কিংবা ধরো শিপিং এর জন্য অন্য একটা লোক আছে, ট্রান্সপোর্টের জন্য অন্য একটা লোক আছে, আপনার মালপত্র সেটিং করে গেছার জন্য দেখা গেল অন্য লোক আছে, ঠিক আছে। তো সেগুলো এখানে লিস্ট করে এই লিস্ট অনুযায়ী এখানে আমরা খালি একটু কন্ট্যাক্ট করলে পরে এখানে লিস্ট অনুযায়ী সেই নামগুলো এখানে সব সিলেক্ট হয়ে চলে আসবে, ঠিক আছে। এইবারে চলে আসে ডকুমেন্টসের মধ্যখানে এই জায়গাতে আপনারা ডকুমেন্ট আপলোড করতে পারবেন। এবার কোন কোন ডকুমেন্ট গুলো আপলোড করতে পারবেন, ধরে রাখুন আপনার ইনভয়েস কপি হলো, আপনার ধরে রাখুন জিএসটি বিল হলো, আপনার ওয়ে বিল হলো, আপনার ট্রান্সপোর্টের বিল হলো, ঠিক আছে, আপনার কোনো দেখা গেল আপনার এগ্রিমেন্ট হলো, ঠিক আছে, কিংবা দেখা গেল কোনো আপনার সাপোজ কোনো প্রোডাক্টের দেখা কোনো অ্যাসেম্বল করার জন্য দেখা গেল সাপোজ কোনো আপনার তার ডকুমেন্টেশন হলো, ঠিক আছে, এই জিনিসপত্রগুলো এখানে আপনারা আপলোড করতে পারবেন। সাপোজ দেখা গেল কোনো একটা কিছু ডেমো শেয়ার করবেন কিংবা কোনো ডকুমেন্ট একটা শেয়ার করবেন,
কোনো একটা প্রজেক্ট ব্রোশিওর আপনারা শেয়ার করবেন, তো সেইগুলো বেসিক্যালি এখানে আমরা শেয়ার করতে পারেন ফাইলের মধ্যে আপলোড করে, কিংবা কোনো ভিডিও ক্লায়েন্টকে দেখানোর জন্য কোনো ভিডিও এখানে আপনারা আপলোড করবেন, তো সেটা এখানে আপনারা আপলোড করতে পারেন। এবার নোটসের মধ্যখানে, তো নোটসের মধ্যখানে এলে পরে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা কিংবা ক্লায়েন্ট সাথে কি কথাবার্তা হয়েছে, ক্লায়েন্ট কি বলেছে, সেগুলো এখানে বেসিক্যালি আপনারা নোট ডাউন করে লিখে রাখতে পারেন। ঠিক আছে, যে সাপোজ ক্লায়েন্ট বলেছে কালকে এই টাইমে যেতে, কিংবা কাল কিছুদিন থাকবে না, এদিনটা যেতে বলছে, হোয়াট এভার এনি নোটস এখানে আপনারা লিখে রাখতে পারেন। যে সাপোজ আজকে পেমেন্ট দেওয়ার কথা ছিল, তো সেটা বলে যে পরশুদিন দেবে পেমেন্টটা, তো সেইগুলো আপনারা এখানে নোটটা এখানে বেসিক্যালি লিখে রাখতে পারেন। ঠিক আছে, দেন আছে টিকিট। টিকিট বেসিক্যালি এই পার্টটা ক্লায়েন্ট, মানে এই যে পুরো পোর্টালটা আছে, এই পোর্টালের অ্যাক্সেস যে শুধুমাত্র আপনারাই করতে পারবেন সেটা কিন্তু না, এই পোর্টালের অ্যাক্সেস আপনার ক্লায়েন্টরাও করতে পারবেন। যে সাপোজ দেখা গেল গ্লোবাল কলেজের 4টে বেঞ্চই আপনারা দিয়েছিলেন, তো 4টে বেঞ্চের মধ্যে দেখা গেল 2টো বেঞ্চ ভেঙে গেছে, কিংবা 2টো বেঞ্চের প্লাই আপনাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে পরে ক্লায়েন্টের এন্ড থেকে ডিরেক্টলি একটা টিকিট রেজ করতে পারে, যেরকম সার্ভিস টিকিটগুলো যেরকম হয়। তো টিকিট রেজ করলে তার টিকিটের নাম্বার, টিকিটের সাবজেক্ট, দেন রিকোয়েস্ট নেম, সাপোজ কে রিকোয়েস্ট পাঠিয়েছে, কিংবা দেখা গেল সাপোজ এখানে এরকম হতে পারে যে দেখা গেল যিনি অ্যাকাউন্ট দেখেন তার কাছে আপনাদের বিলটা পৌঁছয়নি, বিলটা অ্যাডমিন ডিপার্টমেন্টে আটকে আছে। ঠিক আছে, অথচ দেখা গেলো এপাশ থেকে আমরা ফোন করে পার্থক্য বললাম দাদা পেমেন্টটা ছাড়েন। ঠিক আছে, তো পেমেন্টটা পার্থক্য বলছে না আমার কাছে বিলই আছে, তো আমি পেমেন্ট ছাড়বো থেকে। তো পার্থক্য কি করতে পারে, পার্থক্য এখানে এসে একটা ক্রিয়েট টিকিট করলো, ক্রিয়েট টিকিট করে পার্থক্য লিখে দিল এখানে যে বেসিক্যালি আমার কাছে বিল আসেনি। ঠিক আছে, তো বিলটা পাঠাও তবে এই পেমেন্টটা ছাড়ো। ঠিক আছে, তো সেটাও পার্থক্য রিকোয়েস্ট করতে পারে, বা তার রিপ্লাই আপনারা এইখানটাতে তার রিপ্লাই করতে পারেন যে পার্থক্য এনে ধরুন বিল, ঠিক আছে, এই বিল এই টোটাল আপনার ডিউ আছে, এই সমস্ত কিছু আছে, আপনি এটা দেখে ক্লিয়ার করে দেন। ঠিক আছে, তো সেগুলো এখানে নোট ডাউন হতে পারে। কিংবা দেখা গেল কোনো অনলাইন ফ্লাইট, সে দেখা গেল আপনার থেকে একটা প্রোডাক্ট নিচ্ছে, এবার ট্রান্সপোর্টেশনে প্রোডাক্ট যাওয়ার সময় দেখা গেল ভেঙে গেছে, কিংবা প্রোডাক্ট কোনোভাবে ফল্টি এসছে, কিংবা 2 মাস 3 মাস ইউজ করার পরে প্রোডাক্টে গুণ লেগে গেছে, হোয়াট এভার এনি রিজন। ঠিক আছে, প্রোডাক্টে কোনোভাবে কোনো কিছুর অসুবিধার মধ্যে কিংবা কোনো প্রবলেম ফেস করেছে ক্লায়েন্ট, সেই ক্ষেত্রে পরে ক্লায়েন্ট চাইলে পরে ফোন করতে পারে আপনাদের কাছে। আপনাদের কাছে যখন ফোন করবে ক্লায়েন্ট, তখন ডিরেক্টলি আপনারা ক্লায়েন্ট লিস্ট পেয়ে যাবেন ওখানে, কোন ক্লায়েন্টটা ফোন করছে আপনাদেরকে। আপনাদের এন্ডে যে সার্ভিসে কিংবা কলিং এ যে ছেলে কিংবা যে মেয়েটা বসে আছে, সে এখানে চাইলে নিজেও একটা টিকিট ক্রিয়েট করতে পারে এই ক্লায়েন্টের হিসাবে। এখানে টিকিটের সাবজেক্ট কি দিতে পারে, যে সাপোজ রাখুন কেউ একটা ডাইনিং টেবিল নিয়েছে, তো দেখা গেল টিকিটের সাপোজ আপনার টেবিলের উপর থেকে টপ গ্লাস, দেখা গেল উপরে ডাইনিং টেবিলের গ্লাস এটা ব্রেক করে গেছে, তো ব্রেক করে গেছে। এবার যেখানে সাপোজ ক্লায়েন্ট দেখা গেল নর্মাল হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে আপনাদের যে কল সেন্টারে কিংবা আপনাদের কলিং এ যারা তাদেরকে দেখা ছবি পাঠিয়ে দিচ্ছে, তো ডিরেক্টলি আমাদের বোঝার স্বার্থে কিংবা পরবর্তীকালে সেটা যে টিমের কাছে যাবে কিংবা যে সাপ্লায়ারের কাছে যাবে, কিংবা দেখা গেল আপনাদের হায়ার অথরিটির কাছে যে যাবে যে একটা ডিনার টেবিল পাঠানো হয়েছিল কাজ ভেঙে গেছে, তো যেতে যেতে তো সেটা এখানে ছবি এখানে আপলোড করে দিল, ছবি আপলোড করলে পরে ডাইরেক্টলি সেটা এখানে সেভ করে দিল। এইবারে সেভ করে দেওয়ার পরে এবার এজেন্ট আপনাদের কোন বেসিক্যালি এজেন্ট কিংবা কোন কলিং এজেন্ট কোনটা করে তার নাম এখানে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা দেন আছে প্রায়োরিটি, এটা একদম জলদি এই কাজটা সলভ করতে হবে নাকি নর্মাল মিডিয়াম প্রায়োরিটি হিসাবে আপনারা সেট করতে পারেন, সেই হিসাবে কাজটা কমপ্লিট হবে আপনার। দেখা গেল এটা আপনার আর্জেন্ট চেঞ্জ করে দেওয়া লাগবে, মানে আজকের মধ্যেই এইটা চেঞ্জ করে দেওয়া লাগবে, এই আপনার ডাইনিং টেবিলের সেটা এখানে সেট করলেন। এবারে টাইপের মধ্যে সাপোজ এখানে বেসিক্যালি এখানে কোনো সেলসের কোনো হচ্ছে কিংবা কোনো প্রবলেম হয়েছে, কোনো ইনসিডেন্ট আছে কিংবা কোনো ফেলিয়ার আছে, হোয়াটএভার সেটা এখানে দিলেন, এখানে সাপোজ এখানে একটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এখানে সাপোজ আবার কেউ ফোন করে, তো এখানে ফোনের মাধ্যমে বেসিক্যালি আমরা এই পুরো টিকিটটা আমরা ক্রিয়েট করছি, তো এখানে দিলাম, এখানে সেভ মারলে যে এই কাস্টমারের এই টেবিল ভেঙে গেছে তারই ছবি। ঠিক আছে, আমাদের যে কলিং
মানে যে অন কল আমাদের যে এমপ্লয়ি ছিল, এই এমপ্লয়ি এই বেসিক্যালি টিকিটটা রেট করেছে, এইটা প্রবলেম ছিল, এইটার আর্জেন্সি আছে বলে এখানে সেভ করে দিল, দিলে পরে এখানে সেটা সেভ করে এখানে শো করা হবে যে এই ক্লায়েন্টের আমাদের কাছে এই প্রোডাক্ট নিয়েছে, এই সার্ভিস কিংবা এই সমস্যা হয়েছে, সেটাকে তাড়াতাড়ি সেটাকে কিভাবে রিসলভ করতে পারে। ঠিক আছে, এইটা গেল পুরো একটা ক্লায়েন্টের প্রোফাইল, একদম প্রোফাইল থেকে স্টার্ট করে প্রজেক্ট, ইনভয়েস, এস্টিমেট, ক্রেডিট নোট, পেমেন্ট, কন্ট্যাক্ট, ডকুমেন্ট, নোট আর তো এইটা পুরো একটা ক্লায়েন্টের পুরো লাইফ সাইকেল। ঠিক আছে, সে প্রোডাক্ট কেনা থেকে শুরু করে কিংবা তার কাছে লিড থেকে শুরু করে সেই লিডটা কনভার্ট হচ্ছে, আমরা প্রজেক্ট পাচ্ছি, তার ইনভয়েস দিচ্ছি, তার এস্টিমেশন দিচ্ছি, আমরা সেই প্রোডাক্টটা ডেলিভারি করাচ্ছি কিংবা তাকে ক্রেডিট দিচ্ছি, আমাদের কাছে পেমেন্ট আসছে, ক্লায়েন্ট আমাদের প্রোডাক্ট কিংবা আমাদের সার্ভিস নিয়ে কতটা খুশি কিংবা তার কোনো সমস্যা হলে সেটাকে যেন সলভ করতে পারি, সেটা পুরো একটা সিঙ্গেল চ্যানেল, পুরো একটা প্রসেস এখানে দিয়ে দেওয়া হয়। তো এই দুটো পার্ট হচ্ছে স্পেশালি ফর ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট হ্যান্ডেলিং এবং আমাদের ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জন্য এই দুটো পার্ট, এই লিড আর আমাদের ক্লায়েন্ট। ঠিক আছে, এইবারে আসছি আমাদের ঘরের মানে আমাদের অফিসের কথায়, সেটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট। এবারে এই এতগুলো কাজকর্ম করতে গেলে নিশ্চয়ই আমাদের প্রপার আমাদের ইঞ্জিনিয়ার লাগবে, আমাদের ম্যান পাওয়ার লাগবে, আমাদের লেবার লাগবে, আমাদের লজিস্টিক টিম লাগবে, আমাদের ডেলিভারি বয় লাগবে, আমাদের ধরুন যারা ইনস্টলেশন করাতে হবে সে সমস্ত টিম লাগবে, কিংবা বিভিন্ন দেখা গেল সন্ধ্যার মতো কিংবা আমার মতো দেখা গেল কোনো আপনাদের আইটি টিম লাগতে পারে, কিংবা আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে করছে তাকে লাগতে পারে, আপনাদের প্রোডাক্টের ফটোশুট যে করছে তাকে লাগতে পারে। টোটাল এমপ্লয়িজদের এখানে লিস্ট এখানে আপনারা অ্যাড করতে পারেন। যেমন করে রাখুন এখানে শান্তনু স্যারকে করা অ্যাড ইনি মালিক। ঠিক আছে, এইবারে মালিকের নিচে নিচে কিন্তু এমপ্লয়ি এবারে হতে পারে সেটা অ্যাকাউন্ট সেকশন, অ্যাকাউন্টে আপনাদের কে আছে, ঠিক আছে, আপনাদের চ্যাট সাপোর্টে কে আছে, আপনাদের মার্কেটিং টিমে কতজন আছে, সেগুলো এখানে আপনারা একটা করে এমপ্লয়ি এবং কোথায় না এমপ্লয়ি কে কি কাজ করতে পারবে, যে যেটা হচ্ছে অ্যাকাউন্টের যে এমপ্লয়ি আছে সেই অ্যাকাউন্টের এমপ্লয়ি শুধু খালি অ্যাকাউন্টের পার্টটুকুনি সেখানে দেখতে হবে, মানে তার কাছে এতগুলো অপশন এখানে দেখাবে না, তার কাছে শুধুমাত্র অ্যাকাউন্টের পার্টটুকুনি খেলে দেখাবে, মানে শুধু খালি ফাইন্যান্সের পার্টটুকুনি টাকা থেকে শো হবে, বাদ বাকি ফাইন্যান্সের পার্ট ছাড়া অন্য কোনো পার্ট টাকাটা শো হবে না। ঠিক আছে, এবার দেখো যে মার্কেটিং এর তার কাছে লিড আর এই ক্লায়েন্ট এই দুখানা অপশন গুলো দেখা যাবে শো হবে। ঠিক আছে, আর খুব বেশি হলে প্রোডাক্ট এই সেকশন শো হবে। ঠিক আছে, তার কাছে এর থেকে বেশি কিছু শো হবে না। ঠিক আছে, এরকম করে করে আপনারা চাইলে পারমিশন আলাদা আলাদা দিতে পারেন। যেমন ধরুন আমি অ্যাড এমপ্লয়ি করি, করার পর এখানে দেখুন এমপ্লয়ি আইডি চলে এলো, এমপ্লয়ির নাম চলে এলো, ফোন নাম্বার, এমপ্লয়ি ছবি, কোন ডিপার্টমেন্ট, এখানে আপনাদেরকে ফার্স্ট ডিপার্টমেন্ট আমাকে বানাতে হবে। তো ডিপার্টমেন্ট এখন আপাতত বানানো নেই, আপনাদের যতগুলো ডিপার্টমেন্ট হবে সেগুলো আপনারা আমাকে দিয়ে দেবেন, আমি ডিপার্টমেন্ট এখানে বানিয়ে দেবো। ডিপার্টমেন্ট বানিয়ে দেওয়ার পরে তার অ্যাড্রেস, তার ডিটেলস, তার জেন্ডার, কবে জয়েনিং করেছে, ঠিক আছে, দেন সে কাকে রিপোর্ট করবে, যে সাপোজ হয় তার উপরের অথরিটি কে আছে, দেখা গেল ডাইরেক্টলি শান্তনু স্যারের সাথে দেখা গেল তার যোগাযোগ করা বারণ আছে, দেখা গেল সে কোনো একটা ফিল্ডের কোনো একটা সেলস স্টাফ। ঠিক আছে, তার উপরে দেখা গেল তার টিম লিডার আছে, এবার টিম লিডারের উপরে তার ম্যানেজার আছে, তার ম্যানেজারের উপরে দেখা গেল সাপোজ কোনো ম্যানেজমেন্টের কোনো লোক আছে, তারপরে গিয়ে শান্তনু স্যার আছে। ঠিক আছে, তো ডাইরেক্টলি ফিল্ডে সেই স্টাফটা নিশ্চয়ই ঠিক হবে না ডাইরেক্টলি কথায় কথায় শান্তনু স্যারকে ফোন করা। ঠিক আছে, তো তার জন্য রিপোর্টিং হবে কে, তার উপরে যে বস আছে তো তার বস থেকে যখন এখানে অ্যাড করা হবে তখন লিস্ট করে দেখিয়ে দেবে যে এতগুলো লোক আছে, তো এই লোকটা কাকে রিপোর্টিং করবে। ঠিক আছে, সেটা হলো, এবং যে ছেলেটা জয়েন করবে তার অ্যাড্রেস, তার ডিটেলস পত্র, তার কোয়ালিফিকেশন এখানে। আচ্ছা, তাকে বেসিক্যালি কত টাকা করে পে আউট দেওয়া হবে। আচ্ছা, সে ফুল টাইম কাজ করছে না, পার্ট টাইম করছে না, কোনো কন্ট্রাক্ট বেসিসে কাজ করছে না, ইন্টার্নশিপ করছে না, ট্রেনিং করছে ওখানে, এইগুলো সিলেক্ট করে দেওয়া যেতে পারে। আর তার স্কিলস কি আছে, যে সাপোজ সে মার্কেটিং এর ছেলে, না সে কোনো টেকনিশিয়ান, ঠিক আছে, না অন্য কিছু, সেগুলো এখানে বেসিক্যালি এখানে তার অলরেডি এখানে অপশনগুলো দেওয়া যেতে পারে। এবং তার আপনার তাকে যে মেরিটাল স্ট্যাটাস, সাপোজ ম্যারিড না আনম্যারিড, ঠিক আছে, অপশনটা এখানে দিয়ে সেট করলে পরে এখানে একটা আপনারা এমপ্লয়ি অ্যাড করতে পারবেন একটা করে। ঠিক আছে, এটা গেল এমপ্লয়ি অ্যাড করার কথা। দেন চলে গেল লিস্ট।
কতগুলোকে ছুটি নিচ্ছে, কবে কে এসছে গেছে, কতদিন কে হাজিরা দিচ্ছে, কটার সময় এসছে, এই সমস্তগুলো এখানে দেখা যাবে যখনই আপনারা এমপ্লয়ি অ্যাড করবেন তারপরে থেকে। ঠিক আছে, দেন চলে আসি শিফটের রোস্টার বেসিক্যালি। ঠিক আছে, এইবার দেখা গেল কোনো একটা এমপ্লয়িকে, দেখা গেল আপনাদের কোনো একটা এক্সওয়াইজেড এমপ্লয়িকে দেখা গেল আপনারা বললেন কালকে কুচবিহার চলে যান, কিংবা নূর যে কাজ করে নূরকে বলা হলো পরশু দিনকার গ্লোবাল কলেজে চলে যাস, এই একটা কাজ আছে, কাজটা করে দিয়ে চলে আসে। ঠিক আছে, তো নূরের দেখা গেল মাথা থেকে বেরিয়ে গেছে যে আমার পরশু দিনকার কোথায় কাজ আছে। ঠিক আছে, তো এই শীত রোস্টারের মধ্যে এখানে আমরা অ্যাড করতে পারি যে সাপোজ দেখা গেল শান্তনু স্যারকে আমরা পাঠিয়ে দেবো আপনার 24 আপনার 18 তারিখ, আগে 27 তারিখ, তো 24/7 এই তারিখে বেসিক্যালি আমরা এই তারিখ, সরি আমরা আজকে 27 তো 28 তারিখ, কালকে আমরা শান্তনু স্যারকে পাঠাবো কোথায়, যে কালকে স্যার সল্টলেক যাবে। ঠিক আছে, কালকে স্যার সল্টলেক যাবে। ঠিক আছে, সল্টলেকে গিয়ে সাপোজ টেকনোর সাথে মিটিং আছে, তো স্যারকে আমরা একটা কাজ দিলাম, রাতে কটার সময় যাবে, এখানে নর্মাল আপনার 9টা থেকে 6টা পর্যন্ত শিফট দেওয়া আছে, স্যারকে সেভ করে দিলাম। তো স্যারের কালকে এখানে একটা জব প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল, কালকে স্যার এই টাইমে যাবে, গিয়ে স্যার এখানে এই কাজটা কমপ্লিট করে আসবে। ঠিক আছে, ওকে, সরি স্যার নিজেকে নিজে অ্যাড করতে পারবে না, তার কারণ স্যার নিজেই মালিক, তো মালিক হিসাবে নিজেকে নিজেই কোনোদিন অ্যাড করা যাবে না। ঠিক আছে, মালিক হয় অন্য সবাইকে কাজ দেওয়া যাবে, কিন্তু মালিক নিজের কাজ অ্যাড করতে পারবে না। ঠিক আছে, তো এখানে এরকম করে প্লাস করে করে দিলে পরে এখানে এই মিটিং আপনাদের দিয়ে দেবো। সেটা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তো স্যার এখানে থাকতে স্যার আপনার এইভাবে মানে এই কালকে 9 থেকে 6টার মধ্যে এখানে স্যার কাছে একটা কাজ আছে, কাজটা মিটিয়ে আসবে। ঠিক আছে, হ্যাঁ ও সব দিকে যাবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখানো আছে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না, স্টেপ বাই স্টেপ একদম। হ্যাঁ হ্যাঁ একদম। দেন হচ্ছে গিয়ে আপনার চলে আসি অ্যাটেন্ডেন্স। না 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 এইখানে অ্যাটেন্ডেন্সের মধ্যে এখানে সাপোজ স্যার ঠিক আছে স্যার প্রেজেন্ট হয়। ঠিক আছে, কে কে কবে কবে প্রেজেন্ট হচ্ছে, এখানে সব টোটাল এক মানে মাসের 1 তারিখ থেকে শুরু করে 21 তারিখ পর্যন্ত কবে কবে এসে কবে কবে গেছে সব একটা ডিটেলস দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো স্যার কবে কবে এসছে, কবে কবে মানে আসেনি, যায়নি, কি হয়েছে না হয়েছে, কোন ছেলে কিংবা কোনো মেয়ে এসছে কি না এসছে, সেগুলো এখানে দেখানো যাবে। ঠিক আছে, অ্যাড করা যাবে, ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম করে দেওয়া হবে। দেন হলিডে, কতদিন কতগুলো ছুটি আছে আপনাদের। ঠিক আছে, তার এখানে আপনারা লিস্ট অ্যাড করতে পারেন, যদি বা এই লিস্টটা আপনাদেরকে অ্যাড করা লাগবে যে আপনাদের কবে কবে কি ছুটি দিচ্ছেন, কার ছুটি না দিচ্ছেন। ঠিক আছে, দেখা গেল হোলি আছে, দুর্গা পুজো আছে, আপনার কালী পুজো আছে, তো সেই পুজোর লিস্টগুলো কিংবা মানে যে সমস্ত দিনগুলো ছুটি আছে সেই ছুটি লিস্টগুলো এখানে অ্যাড করতে হবে। অ্যাড করলে পর যেগুলি এখানে সেগুলো শো হবে, তো কোন কোন ছুটি থাকবে, তো সেই দিনগুলো অটোমেটিক্যালি প্রত্যেক কাছে একটা করে এসএমএস, মানে একটা করে এসএমএস যাবে, তাতে করে এই নোটিফিকেশন এখানে আসলে পরে শো হবে যে এই জায়গাতে বেসিক্যালি যে কালকে ছুটি আছে কিংবা এটা হয়েছে সেটা হয়েছে, এখানে শো করা থাকবে। দেন আছে রেজিগনেশন, এখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন ডেজিগনেশনের নাম থাকতে পারে, সাপোজ এখন সেলস ম্যানেজার কিংবা সিনিয়র সেলস ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, জেনারেল ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, তো পজিশন ওয়াইজ সব এখানে রেজিগনেশন এবং তাদের নামগুলো থাকবে, এখানে অ্যাড করতে হবে একটা করে। ডিপার্টমেন্ট, আপনাদের কতগুলো ডিপার্টমেন্ট আছে, সাপোজ যেমন ধরুন একটা অ্যাকাউন্ট একটা ডিপার্টমেন্ট, আপনাদের ম্যানুফ্যাকচারিং একটা ডিপার্টমেন্ট, লজিস্টিক একটা ডিপার্টমেন্ট, আপনাদের র মেটেরিয়াল আউটসোর্সিং কিংবা প্রকিউরমেন্ট একটা ডিপার্টমেন্ট। তো তো এই সমস্ত ডিপার্টমেন্টগুলো এখানে আপনাদেরকে অ্যাড করতে হবে, যে আপনাদের কতগুলো ডিপার্টমেন্ট আছে সেটা গেল। আচ্ছা, অ্যাপ্রিসিয়েশন, এখানে এমপ্লয়ীদেরকে আপনাদের সাপোজ কাজে ভালো করে কাজ করার জন্য কিংবা কোনো ভালো প্রজেক্ট কিংবা কোনো লিড কিংবা কোনো ভালো ক্লায়েন্ট কিংবা কোনো ডিল ক্লোজ করার জন্য বিভিন্ন আমরা বেসিক্যালি অ্যাপ্রিসিয়েশন দিয়ে থাকি কিংবা কোনো অ্যাওয়ার্ড দিয়ে থাকি কিংবা কোনো কমিশন দিয়ে থাকি। ঠিক আছে,
তো সেগুলো এখানে আমরা অ্যাড করতে পারবো। যে সাপোজ দেখা গেল কোনো একটা আপনাদের স্টাফ, কোনো মার্কেটিং এর স্টাফ দেখা গেল 10 লাখ টাকার সেল ক্লোজ করেছে 1 মাসে, ঠিক আছে, সেগুলো এখানে বেসিক্যালি আমরা অ্যাড করতে পারি এবং এই অ্যাপ্লিকেশন গুলো সবার কাছে ওটা বেসিক্যালি শো থাকবে যে সাপোজ এই পার্টিকুলার এমপ্লয়িটা এই এত ভালো কাজ করেছে, ঠিক আছে, সেটা পুরোটা একটা মানে বেসিক্যালি মানে এমপ্লয়িদেরকে বেসিক্যালি কাজে এনগেজ রাখার জন্য তাদেরকে বেসিক্যালি আরো কাজ করতে বেসিক্যালি কি বলা যেতে পারে মানে আপনার সন্ধ্যা কি বলে এটাকে মানে ভালো কাজ করলে বেসিক্যালি অ্যাপ্রিসিয়েশন দেয় বেসিক্যালি লোকজনকে কি বলা মানে অ্যাকাউন্টেবিলিটি। আরে অ্যাকাউন্টেবিলিটি না স্যার, ওটা তো স্যার হয়ে গেল অনেক বড় মানে দায়িত্ব সম্পন্ন ব্যাপার। বেসিক্যালি উৎসাহ 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 দেওয়ার জন্য এনকারেজ basically করছে, এখানে দেওয়া যায়। এনকারেজ। হ্যাঁ হ্যাঁ, তো ওইগুলো বেসিক্যালি দেওয়া যেতে পারে আর কি, দেওয়া যাবে। আচ্ছা, দেন চলে আসি ওয়ার্কে। এইখানে ওয়ার্কের মধ্যে আচ্ছা এইটার পার্ট কমপ্লিট। এইটার পার্টে যেগুলো অপশনগুলো আছে কমপ্লিট হয়ে এটা। দেন আসছি ওয়ার্কের পার্টে। ওয়ার্কের পার্টে ঢুকলে পরে প্রথমে পাবেন কন্ট্রাক্ট, ঠিক আছে। আপনাদের কাছে রিয়েল টাইম কোন কোন কাজগুলো চলছে কিংবা কোন কোন কন্ট্রাক্ট গুলো চলছে, ঠিক আছে। হতে পারে কোনো একটা কলেজের কাজ চলছে, হতে পারে কোনো ফ্যাক্টরির কাজ চলছে, হতে পারে কোনো হসপিটালের কাজ চলছে, কোনো একটা গভর্নমেন্ট অফিসের কাজ চলছে। সেগুলো এখানে বেসিক্যালি আপনারা অ্যাড করতে পারেন কন্ট্রাক্টের মধ্যে, যে স্টার্ট ডেট কি আছে, এন্ড ডেট কি আছে, ঠিক আছে। দেন কন্ট্রাক্টের টাইপস অফ কন্ট্রাক্ট কি আছে, কত টাকা কন্ট্রাক্টের ভ্যালু আছে, কারেন্সি কি আছে, ঠিক আছে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে দেখা ডিল কি হতো, ইন্ডিয়ান কারেন্সিতে প্রোডাক্ট আছে। আচ্ছা, কে ক্লায়েন্টের লিস্ট থেকে অনেক ক্লায়েন্ট এখানে পেয়ে যাবেন, তার ফোন নাম্বার, তার সব ডিটেলস পত্র, এখানে তার কি কাজগুলো হবে তার সব ডিটেলস পত্র এখানে আপনারা দিতে পারেন, ঠিক আছে। এবং এর সাথে করে কন্ট্রাক্টের ডকুমেন্ট পত্রগুলো সমস্ত, ঠিক আছে, এখানে আপনারা অ্যাড করতে পারেন এবং সেই হিসাবে আপনার সামনে তো থাকবে যে আমার এতগুলো কাজ চলছে, এই কাজের ডেডলাইন এই তারিখের মধ্যে এগিয়ে আসছে, এই তারিখের মধ্যে কাজটা শেষ করতে হবে। সেখানে আপনাদের হতে পারে ম্যান পাওয়ার বাড়ানো হতে পারে, ম্যান পাওয়ার হয়তো কমানো হতে পারে, কিংবা দেখা গেল মনে হলো যে কাজটা অন টাইম একদম ঠিকঠাক টাইমে ঠিকঠাক যা ম্যান পাওয়ার ধরা হয়েছিল সেখানে সেটা কমপ্লিট হয়ে যেতে পারে। মানে আমাদের মতো সিস্টেম যেন ফেস করতে হয় যে দেখা গেল কাজ করতে হতে পাইছে কিংবা কাজ করতে দেখা গেল তারছে, ঠিক আছে, আমার ছোট তার নিয়েছে, কিংবা দেখা গেল নূর কাজ করছে, নূর দেখা গেল বললো তার 2 দিনের কাজ, সেটা 8 দিন লাগে গেল, ঠিক আছে, 8 দিনও কাজ শেষ করছে না, ঠিক আছে। তো এইরকম ব্যাপারগুলো যেন না হয় তার জন্য এখানে স্টার্ট ডেট আর এন্ড ডেটের মধ্যে এখানে কতগুলো লেবার কাজ করছে, কত টাকার প্রজেক্ট, মানে আমাদের প্রজেক্ট আউট অফ বাজেট চলে যাচ্ছে নাকি, ঠিক আছে, আমরা যে টাকা কোটেশন করেছি কিংবা যে টাকা বিল করেছি ওই টাকাতে প্রপার আমরা সার্ভিস দিতে পারছি নাকি। তো সেইগুলো এখানে বেসিক্যালি কিন্তু এখানে দেখা যাবে এবং সেই হিসেবে আপনারা আরো আগে প্ল্যানিং করতে পারবেন যে প্রজেক্টটাকে আরো কি ভালো করে করা যেতে পারে, ঠিক আছে। সেটা গেল। সেম কন্ট্রাক্টের আন্ডারে আবার প্রজেক্ট চলে আসে। প্রজেক্ট চলে সেম ব্যাপার মানে এই কন্ট্রাক্টের সাথে করে প্রজেক্ট লিঙ্ক আপ আছে, প্রজেক্টের সাথে আবার টাস্ক লিঙ্ক আপ আছে, টাস্কের সাথে করে আবার টাইম টেবিল লিঙ্ক আপ আছে, ঠিক আছে। তো কন্ট্রাক্ট থেকে হয় শুরু, কন্ট্রাক্ট অ্যাড করা হয়, দেন প্রজেক্টে আসে, প্রজেক্টেও সেম, প্রজেক্টের আইডি, ঠিক আছে, কতজন মেম্বার কাজ করছে, তার কি ডেডলাইন আছে, ক্লায়েন্টের নাম, প্রগ্রেস, স্ট্যাটাস, অ্যাকশন এখানে দেওয়া আছে। আচ্ছা, কত পার্সেন্ট কাজ হয়েছে কিংবা কাজ হয়নি সেগুলো সব লিখে দেওয়া থাকবে এখানে স্ট্যাটাসে, ঠিক আছে। দেন টাস্কের মধ্যে যখন আমি ঢুকবো তখন এখানে বেসিক্যালি টাস্কের মধ্যে এখানে কাকে কোন টাস্ক দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, কোন এমপ্লয়িকে কি টাস্ক দেওয়া হয়েছে। সাপোজ নু ইলেকট্রিসিটি কাজটা করছে, কিংবা অন্য কেউ রামশ্যাম জুড়ুর মতো দেখা গেল কেউ একটা ফ্লাইয়ের কাজ করছে, কেউ আপনার ফিটিং কিংবা দেখা গেল ওই সমস্ত ওই জাতীয় কোনো কাজ কেউ করছে, গ্লাসের কাজ অন্য কেউ করছে, অ্যালুমিনিয়ামের কাজ অন্য কেউ করছে, প্লাইউডের কাজ অন্য কেউ করছে। তো প্রত্যেকের নিশ্চয়ই কাজ আছে, তো প্রত্যেকটা এমপ্লয়ি এখানে বেসিক্যালি কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি যে এই এমপ্লয়িটা পার্টিকুলার এই কাজটা করবে, ঠিক আছে। তো প্রজেক্ট শুরু হওয়ার আগে প্রত্যেকের কাজ যেরকম আমরা নর্মালি মানে ভার্বালি কিংবা নর্মালি মুখে বুঝিয়ে দিই যে ভাই তুই এটা করে দিস, তুই ওটা করে দিস, ঠিক আছে। আলটিমেটলি যেতে যেতে দেখা যায় যে সবাই ঘুরিয়ে ফিরিয়ে এর কাজটা ও করছে, ওর ঘাড়ে দোষটা পাচ্ছে, বলছে ও করেনি বলে ও এটা হয়নি, ঠিক আছে। সেখানে প্রপার মানে দেখা গেল প্রথম দিন বলে দেওয়া হলো প্লাই আমার 10 তারিখের মধ্যে আমার এখানে ডেলিভারি হয়ে যাওয়ার দরকার। তো প্লাই যে ডেলিভার করবে তার নাম দিয়ে এখানে তাকে দেওয়া হলো। এবারে দেখা গেলো প্লাই দিতে পর দেখা গেলো প্লাই কাটা হবে, ঠিক আছে, কিংবা সেটাকে মেজারমেন্ট নিয়ে সেটাকে প্রপার ফিটিং করার দেওয়া হচ্ছে, ঠিক আছে।
এরকম করে প্রপার একদম একটা প্রজেক্ট টাইম টু টাইম একদম সব থেকে শর্ট টাইমের মধ্যে প্রপার ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট করে প্রপার সবাইকে কাজে লাগিয়ে, ঠিক আছে, কম টাইমে এবং সিস্টেমেটিক ওয়েতে এখানে কাকে কোন কোন কাজ দেওয়া হয়েছে সেগুলো ওখানে দেখা যাবে। শুধুমাত্র তাই না, কত ঘন্টা বেসিক্যালি সেই লোকটা কাজ করছে, ঠিক আছে, কিংবা তার কত ঘন্টার কাজ আছে পার্টিকুলার প্রজেক্টের মধ্যে, সেটা এখানে পুরোটা দেখা যাবে। এবং কাজ হয়ে যাওয়ার পরে সাপোজ কোথাও দেখা গেল ঘন্টা হিসেবে দেখা গেল কেউ কাজ করছে, কিংবা দেখা গেল কেউ ডেলি বেসিসে কেউ কাজ করছে, কিংবা দেখা গেল কেউ পুরো ফুল কন্ট্রাক্টে দেখা গেল কেউ কাজটা করছে, তো সেইগুলো কিন্তু প্রপারলি এখানে শো হবে পুরোপুরি। আইডি, কোড, টাস্ক, প্রজেক্ট ডিউ ডেট, ঠিক আছে, আওয়ার্স, লগইন, কতক্ষণ কাজ করেছে, ঠিক আছে, অ্যাসাইন টু কাকে কাজটা দেওয়া আছে, সেই কাজটা করেছে কি করেনি, এখানে তার স্ট্যাটাস, ঠিক আছে, এবং সাইডে তার অ্যাকশন অপশন। তো টোটাল কাজটা একটা কাজ একটা সাইডে কাজ চলছে, ঠিক আছে, পুরো কাজটা দেখা গেল তারপর কাজ করতে করতে হতেই পারে যে টেলিকল শেষ, কিংবা কাজ করতে করতে হতেই পারে কাজ শেষ কিংবা ফ্লাইট শেষ। সেই টাইমে আমি কাকে কাজটা দেবো, কোন এমপ্লয়ি আমার ফাঁকা আছে, ঠিক আছে, কিংবা কাকে বললে পরে কাজটা হবে, কার নেক্সট দিন দেখা গেলো কার ডিউটি নেই, ঠিক আছে, কিংবা দেখা গেলো কার ডিউটি হয়তো 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, তাকে সেই কাগজে লাগাতে পারি, সেইগুলো অফিসে বসেই সেগুলো পুরোপুরি কন্ট্রোল করা যাবে, ঠিক আছে। তো এখানে একটু টাস্কের মধ্যে সেটা দেখা গেল। এবারে চলে টাইম লগসে। টাইম লগে চলে আসলে পরে ওই যে বললাম কোন এমপ্লয়ি আজকের দিনে কত ঘন্টা কাজ করেছে, তার কত টাকা পেমেন্ট হয়েছে, তার পেমেন্ট দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি, ঠিক আছে, সেগুলো বেশি কিছু হবে। তো একটা কন্ট্রাক্ট নেওয়ার থেকে শুরু করে পুরো কন্ট্রাক্ট ফিনিশ হওয়া পর্যন্ত, মানে যেমন ধরো এখন 2 দিনের প্রজেক্ট বললো কেউ আছে কন্ট্রাক্টর, ধরো 2 দিনে আমি পুরো প্রজেক্ট তুলে দেবো। তারপরে দেখো 2 দিন থেকে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, এরকম করে বাড়তেই আছে। দেখো দিনের পর দিন প্রজেক্ট বাড়তেই আছে, প্রজেক্টের শেষ হচ্ছে না, আপনার টাকাও বেরিয়ে যাচ্ছে, সব দিক থেকে সমস্ত কিছু হচ্ছে। তো সেইগুলো আটকানোর জন্য, ঠিক আছে, সাপোজ আমরা এই টাকা আমাদের এই বাজেটের মধ্যে আপনাকে মানে প্রজেক্টটা শেষ করতে হবে, তার লিমিটেশন করে সেই হিসাবে প্ল্যানিং করা, সেগুলো এখানে তার অপশন করা আছে, ঠিক আছে। এটা গেল পুরোটা প্রজেক্ট হ্যান্ডেলের পুরোটা পার্ট গেল, টোটালটা এই ওয়ার্ক অপশনটা পুরোটা প্রজেক্ট হ্যান্ডেল এটা। আচ্ছা, এইটুকুনির মধ্যে এখানে আমি একটু স্টপ নেব। কোনো কোশ্চেন কোনো কিছু থাকলে পরে একটু জিজ্ঞাসা করুন। স্যার, ম্যাডাম, কোনো কোশ্চেন, এনিথিং? না, নেই। এটা আচ্ছা, এটা মানে বসানো হবে কোথায় সিআরএমটা, মানে এটা এরা বলে কি ম্যাডাম প্রত্যেকেরই অ্যাক্টিভেট আছে, মানে প্রত্যেকের কাছে এটা দেওয়া থাকে, প্রত্যেকে নিজেদের মোবাইলে খুলতে পারে, ঠিক আছে, এমপ্লয়িরা তাদের নিজের মোবাইলে খুলতে পারে। আপনারা এটাকে চাইলে মোবাইল থেকে কন্ট্রোল করতে পারেন, চাইলে এটাকে আপনারা ল্যাপটপ থেকে খুলে কিংবা নর্মাল কম্পিউটার থেকে খুলে এটাকে আপনি দেখতে পারেন। এটাকে মোবাইল থেকে খুললে পড়া একদম সিম্পল, যেরকম মোবাইলে যেরকম দেখা যায় মোবাইল মেন মেনুতে এই সাইডে পুরো যেরকম মোবাইল মেনু থাকে এরকম করে স্ক্রল করা হবে, ঠিক আছে। যদি বলে এটা আপনার অ্যাপ লাগবে তাহলে আমি এটাকে আপনাকে অ্যাপ হিসাবে বানিয়ে দিতে পারি, ঠিক আছে। এই তো সাইটে দেখা গেল কাজকর্ম চলছে, সকালবেলা সে লগ ইন করলো, পোর্টালটা লগ ইন করলো, লগ ইন করে ঘড়ি আছে, ঘড়িতে ক্লিক করে তার টাইমার যখনই মারবে সেদিনকারে তার কাজের টাইমার তখন থেকে চালু, ঠিক আছে। এইবারে দেখা গেল সে টাইমার চলতে দেখা গেল তার 6 ঘন্টা কিংবা 8 ঘন্টা ডিউটি, ঠিক আছে। এবারে মাঝে মাঝে আপনি এখানে তাকে আপনি অফিসে বসে আছেন, কতগুলো ছেলে গেছে কাজ করছে, কি কাজ করছে না কাজ করছে, এন্ড অফ দ্য ডে আপনি সবার থেকে সবার রিপোর্টটা পেয়ে যাবেন যে আজকে তুমি সাইটে গেছো, কি কাজ হয়েছে, এই কাজ আজকে হওয়ার কথা ছিল, এই কাজ হয়েছে, এই কাজ হয়নি, কেন হয়নি, ওর জন্য। কিংবা যদি পুরো কাজটা হয়ে গিয়ে থাকে তাহলে খুব ভালো কথা, তাহলে পেমেন্টটা নাও পাই। তো এটা আপনারা যে কোনো আপনাদের সবাই 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 হ্যান্ডেল করতে পারবে, ঠিক আছে। শুধু তাই না, যদি কেউ চায় নাকি বাংলাতে করতে, তো বাংলাতে ওটা হবে না, সবাই হ্যান্ডেল করতে পারবে বলতে শুধুমাত্র যাদের কাছে অ্যাক্সেস দেওয়া থাকবে ফুল অ্যাডমিন প্যানেল, হ্যাঁ, তারাই। না না ফুল অ্যাডমিন প্যানেল না, মানে দেখা গেল তখন আপনার মোবাইলেই থাকবে, এটা সবাই মোটামুটি যে যার অনুযায়ী দেখতে পারবে, ডেজিগনেশন অনুযায়ী যার প্রয়োজন সে ততটুকুই শুধু দেখতে পারবে, এইটুকুই। একদম 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 একদম। আপনার চাইলে বাংলাতেও বেসিক্যালি দেখতে পারেন, দেখা গেল কোনো আপনার যেমন ইংলিশ বোঝে না, ইংলিশ আপনার জানে না কোথায় কি আছে, ঠিক আছে, তো সেখানে সে বাংলাতেও দেখতে পারে পুরোটা টোটালটা বাংলাতে।
ইয়াতে না। ওকে, তো আমার কিছু বুঝে আছে। আচ্ছা, আর কিছু কোনো কোশ্চেন স্যার? আচ্ছা, ড্রাইভে আপলোড গুলো একটুখানি দেখিয়ে দিন ওনাদের। এই যে ড্রাইভে আপলোড এখানে এই তো প্রজেক্টের মধ্যে ঢুকলে পরে এখানে ড্রাইভে আপলোড আসবে। ঠিক আছে, যে ড্রাইভ প্রজেক্টেও আছে, কন্ট্রাক্টেও আছে। ঠিক আছে, অ্যাড প্রজেক্টে ক্লিক করলে পরে এখানে এখানে তবে এই কিসে বাবলি ম্যাম আপনি একটা কাজ করবেন, এই আমাদেরকে একটা এমপ্লয়ি হিসেবে তৈরি করে দিয়ে দেবেন, তারপরে যা আছে তারপরে আমরা এখানে আপলোড করতে থাকবো। এই যেখানে দেখুন এই ম্যানুয়ালি টাইম লগ অ্যাড করা যাবে, প্রজেক্টের বাজেট কি আছে, এখানে কোনো ফাইল থাকলে ফাইল দেখা গেলো আপনাদের এখন এই দেখা গেলো যে ফাইলটা আমি ডাউনলোড করলাম, এই ফাইলটা আমি দেখা গেলো আপলোড করে দেবো এখানে ডাইরেক্ট। ঠিক আছে, সেটা চাইলে আমি সেটাও করতে পারি। এখানে ফাইলটা একটা ওটা লাল ফাইল আপলোড হবে হয়ে যাচ্ছে, লাল ফাইল বললাম ফাইল। এখান থেকে করা যাবে। আপনার আমাদের কোনো পিডিএফ দিতে হবে, দেখা গেল আমি পিডিএফ কিংবা ছবি আপলোড করবো, আমি ছবিটা আমি আপলোড করবো, ছবি আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এখানে প্রজেক্টের বাজেট দিয়ে দেবো, 1 টাকা বাজেট, কিংবা আমি যদি ঘন্টা হিসেবে কাজ হতে হবে ঘন্টা হিসেবে কাজ দিতে পারবো। যে নোটিফিকেশন ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন যাবে যে আপনার কাজ কত পার্সেন্ট হয়েছে, আজকে এই কাজটা হয়েছে, কালকে এই কাজটা হবে। ক্লায়েন্টকে বারবার আপনাকে আপনাকে ফোন করা লাগবে না, কিংবা আপনি ক্লায়েন্টকে ফোন করে বলা লাগবে না যে দাদা আজ এই কাজটা হবে, এই কাজটা হবে। অটোমেটিক ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন যাবে যে আজ মানে এই পার্টিকুলার কাজটা আজকে কমপ্লিট হয়েছে। ঠিক আছে, দেখা গেল। শুধু তাই না, সাপোজ ক্লায়েন্টরা অর্ডার করেছে, সেটা কতদূর আছে, মানে হতে পারে কোনো প্রোডাক্ট মানে অর্ডার করেছে, প্রোডাক্টটা কতদূর আছে। ঠিক আছে, বারবার করে গিয়ে চেক করা না করা দরকার। প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যখনই মুভ হবে, দেখা গেল সাপোজ আপনার ওয়্যারহাউস থেকে বেরিয়ে গাড়িতে চেপে, যেই গাড়িতে চেপে এসছে গাড়ির ড্রাইভার সে অটোমেটিক্যালি নিচে, কিংবা ডেলিভারি বয় যে আছে, ডেলিভারি বয় বেসিক্যালি আপনার সেই অর্ডারটা ট্র্যাক করা। তো ধরে রাখুন সি প্রকেট এপিআই লাগানো আছে, তো সি প্রকেট থেকে ডাইরেক্টলি নোটিফিকেশন যখনই আসবে যে সাপোজ আপনার এই মালটা এখানে ঠিক হয়ে গেছে, অটোমেটিক্যালি ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন যাবে যে বেসিক্যালি আপনার এই অর্ডারটা ছিল, এই অর্ডারটা আমরা ওয়্যারহাউস থেকে আমরা পিক আপ করে নিয়েছি, অর্ডারটা এখন অন দা ওয়ে আছে আপনার কাছে, এই তারিখে অর্ডারটা পৌঁছে যাবে, এই তারিখে এতটার সময় আশা করি আপনার অর্ডারটা আপনার লোকেশনে আমরা ডেলিভারি করতে পারবো। এগুলো দেন টাস্কের ক্ষেত্রে হচ্ছে আপনার দেখা গেল একটা গ্লোবাল কলেজে কাজ চলছে। ঠিক আছে, যে দেখা গেল আপনার 200 খানা বেঞ্চের অর্ডার হচ্ছে। তো দেখা গেল আমরা গ্লোবাল কলেজে দেখা গেল আপনার চেয়ারম্যান স্যার অ্যাপটা খুলে দেখছে যে আমার 200 খানা বেঞ্চের অর্ডার দেওয়া ছিল, 50টা বেঞ্চ আমার রেডি হয়ে গেছে। ঠিক আছে, এই ডেটের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তার দুদিন পরে আপনার ফেভিকল যখন শুরু হবে, ফেভিকল শুকিয়ে গেলে পরে 2 দিন পরে আমাদের ইয়েগুলো ডেলিভার হবে এই তারিখে, এবং ডেলিভারি যে করতে আসবে সেই লোকের নাম্বার, মানে হয় না যে আমরা ফোন করে বলি যে এই লোক যাবে, আমরা নম্বরটা পাঠাচ্ছি। ঠিক আছে, ও সে গেলে পরে তখনই খুলে দেবেন, কিংবা দরজাটা খুলে দেবেন, কিংবা গেটে ঢুকতে দেবেন। ঠিক আছে, কোনো সিস্টেম নেই, ডাইরেক্টলি ওই চেয়ারম্যান স্যার গিয়ে দেখতে হবে এই তারিখে এই লোক ডেলিভারি করতে আসবে, তার নাম্বার ডিটেলস এই। ঠিক আছে, আপনাকে ম্যানুয়ালি ফোন করে হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করা, এই শেয়ার করা, ওই শেয়ার করা কোনো কিছু লাগবেই না। ঠিক আছে, সেটা গ্লোবাল কলেজ বলে হয়তো চেনে বলে হয়তো সেটা লাগবে না, কিন্তু বাইরের কোনো কলেজ কিংবা কোনো অফিস কিংবা কোনো জায়গাতে আউট অফ মানে আপনার ডিস্ট্রিক্ট, সেটা যদি হয়, তো সেক্ষেত্রে পরে আপনাদের এই সিস্টেম গুলো থাকলে পরে কি হবে, ক্লায়েন্ট বেসিক্যালি আপনাকে ফোন করে জিজ্ঞাসা করার থেকে ক্লায়েন্টের হাতের কাছে সমস্ত থাকবে, যে সাপোজ কে মালটা দিয়ে যাবে, কে মালটা সাপোজ কোনো প্রবলেম হলে পরে কে মালটা পিক আপ করতে আসবে, অ্যাকাউন্টসে রিলেটেড কোনো সমস্যা হলে পরে তার সাথে আমি কন্ট্যাক্ট করবো। ঠিক আছে, কিংবা ক্লায়েন্টের সাপোজ কোনো প্রোডাক্টের জায়গা হলে কোনো প্রোডাক্ট ক্লায়েন্ট তার সাথে কন্ট্যাক্ট করবে সেই প্রোডাক্টের ব্যাপারটা করে কোনো কিছু চেঞ্জ করানোর জন্য, কিংবা রিপেয়ারিংয়ের জন্য। ঠিক আছে, তো সেল আফটার সেল সার্ভিস ওটাই মধ্যে দেওয়া। দেন আসি ফাইন্যান্সে। তো ফাইন্যান্সের সেম সিস্টেম, আবার প্রপোজাল থেকে শুরু। তো
তো এখানে আপনারা বেসিক্যালি প্রপোজাল ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, দেন এস্টিমেট দিতে পারবেন সেটা ওকে, আচ্ছা ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন, সেম আপনার পেমেন্ট কতগুলো পেমেন্ট এসছে, ইনভয়েস কোন ইনভয়েসের আন্ডারে পেমেন্ট এসছে, কত টাকা এসছে, পেমেন্টের বেসিক্যালি ট্রানজেকশন নাম্বার, কোন ব্যাংক অ্যাকাউন্টে এসছে, ঠিক আছে, কতখানি পেমেন্ট করার কথা ছিল, কতখানি পেমেন্ট এসছে, এগুলো পুরোটাই পেমেন্টের মধ্যে দেখতে পাবেন। সেম সেটা হলো ক্রেডিট নোট, যেটা আমরা আগে লিস্টের মধ্যে যেটা দেখছিলাম, কিংবা ক্লায়েন্টের মধ্যে যেগুলো আমি আগে দেখছিলাম যে ক্রেডিট নোট, পেমেন্ট, ইনভয়েস, এস্টিমেট, প্রপোজাল যেগুলো ছিল, এখানেও সেগুলো আছে, কিন্তু এখানে সবারটা এক জায়গাতে আছে, ঠিক আছে, যে আপনার টোটাল কোম্পানিতে কত টাকা পেমেন্ট বাকি আছে, টোটাল আপনার মার্কেটে কত টাকা পেমেন্ট পড়ে আছে, কোন ক্লায়েন্ট সব থেকে বেশি পেমেন্ট নিয়ে ঝোলাচ্ছে, কোন ক্লায়েন্ট অন টাইম পেমেন্ট করছে, কোন মানে বেসিক্যালি কোন কোন ক্লায়েন্ট গুলো বারবার করে আপনার থেকে প্রপোজাল নিচ্ছে কিন্তু কাজ করাচ্ছে না, মানে আপনার থেকে রেট গুলো নিচ্ছে কিন্তু আপনার থেকে আর কাজগুলো করাচ্ছে না, ঠিক আছে, কিংবা কোন কোন ক্লায়েন্ট একদম অন স্পট মানে এসছে আপনার থেকে সার্ভিস কিংবা কোন প্রোডাক্ট নিয়েছে, অন ইনস্ট্যান্ট পেমেন্ট করেছে বেরিয়ে চলে গেছে, মানে আপনাদের যাকে বলা যায় আমাদের টার্মসে এগুলো হট কেস করে, সেই ধরনের ক্লায়েন্ট পছন্দ আছে, ঠিক আছে। এবং এটা ছাড়া এক্সপেন্সেস, যেটা একটা ভাইটাল পার্ট, যেটা গেল একটা আপনি কোন একটা প্রোডাক্ট, আপনার বড় প্রোডাক্ট এটা কুরিয়ারে যাবে না, কিংবা দেখা গেল আপনাদের কোনো সাইডের ছেলে একটা গ্রুপ কাজ করছে, ঠিক আছে, ওয়ার্কার্সের, সেই ওয়ার্কার্সের গ্রুপে বেসিক্যালি আপনাদের এখন তাদের খাওয়া খরচা কত টাকা হচ্ছে, তাদের সেখানে লেবার চার্জ কত টাকা আমরা পেমেন্ট করছি, সেখানে ফেরিকল কত টাকা যাচ্ছে, সেখানে ফ্লাই কত টাকা যাচ্ছে, সেখানে স্ক্রু কত টাকা যাচ্ছে, এ টু জেড সানমাইকা থেকে শুরু করে আপনাদের যারা কিছু এক্সপেন্স হয়, টোটাল লিস্ট অফ এক্সপেন্স একটা প্রজেক্ট কমপ্লিট করতে গেলে পরে সেটা হতে পারে একটা মানে চা খাওয়ার খরচা থেকে শুরু করে একদম তাদের ওই টাকা পর্যন্ত, মানে তাদের দেখা গেল ডেলি ওয়েজের টাকা আসছে, তো সেই টোটালটাই এখানে কিন্তু পুরোটা আপনারা দিতে পারেন, অ্যাড করতে পারেন, যে তারপর এই ডেটে এই টাকা এই প্রজেক্টে এইভাবে খরচা করা হয়েছে, ঠিক আছে, তারপরে কি হবে, টোটাল আপনার প্রজেক্টের এত টাকা আসছে এবং এত টাকা যাচ্ছে, তাহলে পুরো যে টোটাল যে ব্যালেন্স শিটটা, ঠিক আছে, যে আমার টোটাল প্রফিট এন্ড লসের কত টাকা কি থাকছে সেটা কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের চোখের সামনে থাকবে, ওকে। তো এটা গেল পুরো ফাইন্যান্সিয়াল সেক্টর। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, বলুন। ধরো আমরা ধরো বেডের অর্ডার পেয়েছি, হ্যাঁ, একটা অর্ডার হলো, কনফার্ম হলো অর্ডার, তো অর্ডারটা কনফার্ম হওয়ার পর আমরা ওটা একটা ড্রয়িং করলাম, ড্রয়িং করে মেটেরিয়ালসের লিস্ট করলাম, ধরো বোর্ড এই লাগবে, হ্যাঁ একটা লিস্ট হলো, এবার আমরা ধরো আমাদের একজন টেকনিশিয়ান আছে বাসু, তাকে এটা করতে দেবো, আমরা তো ওকে পাঠিয়ে দিতে পারি যে এই ড্রয়িং এই মেটেরিয়ালস নিয়ে তুমি একদম 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 এখানে আমি প্রপোজাল, হ্যাঁ একদম একদম, ও হচ্ছে যে মোবাইল ফোনে দেখে নিল যে আমার এই কাজগুলো আছে, কিংবা স্যার এই কাজগুলো পার্টি করেছে, ক্লায়েন্টের এই রিকোয়ারমেন্ট আছে, ও দেখেও কাজটা চালু করে দিল, ঠিক আছে, হ্যাঁ মধ্যে টাইম দিয়ে দেবো কত ঘন্টার মধ্যে করতে হবে, হ্যাঁ একদম 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 শিডিউল অনুযায়ী দিতে থাকবো, তাহলে ও বসে থাকবে না, এটা বাদ দিয়ে ওটা করবো, একদম একদম, হ্যাঁ এক একটা এমপ্লয়ি দেখা গেল সাপোজ ওকে আপনি বলেছেন দুটো চেয়ার বানাতে, ঠিক আছে, এবারে আপনি ওকে এক সপ্তাহ আগে বলেছেন চেয়ার বানাতে, দিয়ে আপনি নিজেই ভুলে গেছেন, ঠিক আছে, এবার ওর চেয়ার কবে ওর বানানো হয়ে পড়ে আছে, ও এবার দিন রাত ঘুরে 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 বেড়াতে, ঠিক আছে, সেক্ষেত্রে পর আপনি নিজেই দেখতে পাবেন যে চেয়ার বানাচ্ছে ওই ছেলেটা 5 ঘন্টা কিংবা 6 ঘন্টা কিংবা একটা দিন টাইম লাগে একটা চেয়ার তৈরি করতে, তো ম্যাক্সিমাম 2 দিন টাইম লাগে দুটো চেয়ার তৈরি করতে, তো 2 দিন ওকে আপনি টাইম দিলেন একটা চেয়ার তৈরি করার জন্য, 3 নম্বর দিন কিন্তু ফ্রি, ওর কাজ হলো কি হলো না, ওর শরীর খারাপ ছিল কি ছিল, ওটা ঘুরতে গেছিল সেটা আপনার জেনে পাবেন, ঠিক আছে, ওকে আপনি কাজ দিচ্ছেন, আপনার কাজ কমপ্লিট থাকবে পরিষ্কার, তো সেই জায়গা থেকে আপনার কাছে হ্যাঁ ব্যাক অফিস থেকে ওকে দুজন তিনজনকে অ্যালটমেন্ট করে ছেড়ে দেবো, হ্যাঁ একদম, যে এই সপ্তাহে এই সপ্তাহে ওরা প্রভাব করতে পারে, কারণ আমাদের অসুবিধা হয় কি অনেক সময় কাজের জোগাড় থাকে না, কি করবো সে করবো, আমরা ওই জিনিসটা দেখবো, দেখে বলে কার কাজ কার হাতে কাজ আসবে, 3-4টা করে কাজ দিয়ে আছে, কারোর হাতে কমে এসছে, তাকে একটা অ্যালটমেন্ট করে কাজ, একদম 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 একদম, আর প্রতিদিনের কাজের রিপোর্ট, প্রতিদিনের কাজের রিপোর্ট এখানে ছবি আপলোড করার জায়গা আছে, যে দেখা গেল এরকম নয়,
হ্যাঁ, যেরকম চাল আপনি বললেন ২ দিন লাগবে, সেখানে দেখা গেল একদিনই কাজটা হয়ে গেছে, ঠিক আছে? ওর ছবি তুলে আপলোড করতে হবে, ঠিক আছে? তোর ছবি তুলে আপলোড করে দেবে ওখানে। পরের দিন তো আর কাজ নেই। তো পরের দিন ওকে তোকে বলতেই হবে। হ্যাঁ, পরের দিন ওকে বলাই লাগবে যে স্যার কাজ নেই, আমাকে কাজ দেন, ঠিক আছে? কারণ মানে attendance তখনই হবে। হ্যাঁ, বলুন। মানে ডেইলি রিপোর্টিং করতে হবে কতদূর কাজ এগোলো। একদম, একদম। ডেইলি রিপোর্টিং করতেই হয় প্রত্যেককে। ওর মধ্যে ও দেখিয়ে দেবে যে আমার ডেইলি রিপোর্টিং আমার 10টা কাজ দেওয়া আছে সিরিয়ালি, এই কাজটা আমি ধরেছি, এই কাজটা আমার ডেইলি রিপোর্টিং আমি আমি আমাকে ফটো তুলে সন্ধ্যেবেলা দিয়ে ছেড়ে দেবে। একদম, একদম, একদম। পরের দিন আবার একদম। ওই ওই পরের ছবি মেলাবো, তাই তো? হ্যাঁ, একদম, হ্যাঁ। ও তো একটা কতটুকু পার্টি কাটা হলো। একদম, একদম। এই যেমন ধরে রাখেন আমাদের আগের দিন গ্লোবালের কাজে চারটে লেবার সারাদিনে 7খানা মাত্র পয়েন্ট করেছে, ঠিক আছে? এবার সন্ধ্যাবেলা গিয়ে যেমন আমরা এক্সাক্টলি দেখি 4টে লেবারে মাত্র 7খানা পয়েন্ট করেছে, ঠিক আছে? কি করেছে এরা? তখন আর কিছু বলতে পারছি না, ঠিক আছে? না ওরা এই সেই হেনা তেনা গিয়ে ওদেরকে একটুখানি ঝেড়ে দিল, গরমটা গেল ওদেরকে, ঠিক আছে? আলটিমেটলি সবাই ঘুরে ঘুরে বেরিয়েছে, ফোন করেছে, একে তাকে ওকে ফোন করছে, ঘুরে বেড়াচ্ছে, বিড়ি খাচ্ছে পাশাপাশি গিয়ে। এই তো এই যদি প্রপার সিস্টেম থাকে, ঠিক আছে, এই জিনিসপত্রগুলোতে আটকানো যায়। এবং তাহলে পরে কি হয়, মানে ছেলেগুলো তো ঠিকঠাক কাজের মধ্যে এনগেজ থাকে। আর এই ধরুন কন্ট্রাক্ট যারা চলছে আপনার মতো যারা আছে কিংবা আমাদের মতো যারা আছে, এরা প্রপার টাইমে কলেজ থেকে কিংবা যে কোনো জায়গা যেখানে আমরা কাজ করছি সেটা প্রপার টাইমে আমরা ডেলিভারি করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের সেলস এর টিমকে এর মধ্যে ইনভলভ করে দিতে হবে, ওরা টার্গেট হ্যাঁ। দেওয়া বলে দেবে, হুম, হুম, তার হুম, হুম। দুটি থেকে রিপোর্টিং করা আমরা দেখে নেবো। একদম। যে বাবু তোমার এই মাসে একদম, একদম, একদম। যেটা বলছি তোমার বাবু এই মাসে 10 লাখ টাকা টার্গেট, ঠিক আছে? কটা লিড হলো কি হলো না হলো আমার জেনে লাভ নেই, আমি মাসের এন্ডিংয়ে আমি যে নেবো যে আমার তোমার 10 লাখ টাকা টার্গেট ফুলফিল হয়েছে কিংবা নেই। যদি ফুলফিল হয় তাহলে তোমার 10 লাখ টাকা স্যালারি নিয়ে বাড়ি যাও, যদি না হয়ে গিয়ে থাকে তাহলে আবার পরের মাস পর্যন্ত কাজ করবে। একদম। এই আমি প্রথম দিকে দেখতে পাইনি, কারণ ওই আমাদের না স্যার, রেকর্ডিং করা আছে, রেকর্ডিং করা হচ্ছে। সব রেকর্ডিং হচ্ছে স্যার, আপলোড হয়ে যাবে ড্রাইভে। ও আচ্ছা, তাহলে হুম আর কি আছে নেক্সট বলো। হ্যাঁ, এবার এই ফাইন্যান্সের পার্ট গেল। এইবার ফাইন্যান্সের পার্টের মধ্যে প্রোডাক্ট একদম সিম্পল। আপনারা এখানে বেসিক্যালি প্রোডাক্ট যেগুলো আপনারা বানাচ্ছেন সেই প্রোডাক্টগুলো এখানে আপলোড করতে হবে, ঠিক আছে? এখানে প্রোডাক্টের নাম, প্রাইস, তার ক্যাটাগরি, তার এইচএস এর নাম্বার, ঠিক আছে? প্রোডাক্টের যেহেতু জিএসটি প্রোডাক্ট, ঠিক আছে, তার নাম্বার, ঠিক আছে? প্রোডাক্টের সাব ক্যাটাগরি থাকবে তো সাব ক্যাটাগরি, প্রোডাক্টের ডেসক্রিপশন, ঠিক আছে? দেন এখানে প্রোডাক্ট ছবি থাকলে পরে এখানে আপলোড ফাইল, এখানে গিয়ে এই প্রোডাক্টের ছবি আপনারা আপলোড করতে পারেন, ঠিক আছে? যে প্রোডাক্টের কি নামে প্রোডাক্ট তার ছবি, ঠিক আছে? দিয়ে সেভ করলে পরে সেভ হয়ে যাবে। এখানে কোনো প্রোডাক্টের জিনিসপত্র সব এখানে দেওয়া থাকবে, ঠিক আছে? দেন অর্ডার চলে এলো। আপনি কি হ্যাঁ, কি বলছেন? বাবলি শুনছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছি স্যার। বাবলি এই আমরা যে অনলাইনে প্রোডাক্ট গুলো ইয়ে করছি, তৈরি করছি না, হ্যাঁ ক্যাটালগ ছবি সমেত স্পেসিফিকেশন এইখানে লোড করে দেবো সব। করা যাবে না বুঝবো? আচ্ছা, এখানে লোড হয়ে যাবে, এখানেই লোড হয়ে যাবে। আমরা ই এখানেই লোড হয়ে যাবে। তাহলে হ্যাঁ বলো হ্যাঁ, তাহলে স্যার একটা একটা করে যেগুলো আমি করছি, মানে একটা একটা করে প্রোডাক্টের 4টে করে কপি তৈরি করছি, ওগুলো তো আমি মোটামুটি ওই আমাদের যে ইয়েতে রয়েছে হার্ড ডিস্ক, সেইখানে আপলোড করছি, তারপরে মেলে করছি, আর সঙ্গে এখানেও করে দেবো, তাই তো? না, এখন না, এটা চালু হোক। অ্যাকচুয়ালি ওখানে যেমন আছে আছে আচ্ছা এই এই প্রোডাক্টের আপলোডের সিস্টেমটা গোপন পাবলিক অ্যাক্সেস দেওয়া যাবে। হ্যাঁ, আপনাদের যাবো তো অ্যাক্সেস সবাই করতে পারবে। পাবলিকে দিয়ে দেবো, পাবলিক এখান থেকে সব প্রোডাক্টে আমাদের অনলাইনে যত প্রোডাক্ট তৈরি হবে এখানে স্পেসিফিকেশন ফটো দিয়ে সব কিছু দিয়ে আপলোড করবে, মডেল নম্বর দিয়ে আপলোড করবে। একদম। তাহলে টুক করে খুলে দেখা যাবে। এই স্টকও কি একটা করা যায়, কত স্টক আছে, রেডি স্টক হ্যাঁ, 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 সব আছে। করা যেতে পারে না? সব আছে। যে এতগুলো স্টক আছে, এই মডেল এত স্টক আছে, এই মডেল এত একদম, আছে। একদম, 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 এখানে একদম, সবের অপশন। টেন অর্ডার হলে সেটাও করা যেতে পারে। এগুলো কাস্টমাইজ করে নিতে হবে। একদম। আমি বলছিলাম না একটা এরকম এক্সেল বানাতে হবে। এক্সেল দরকার নেই, এর হ্যাঁ মধ্যে আমি করবো, তাহলে এক্সেস এর দোকানে থাকবে, তুই তাহলে অর্ডার হবে, ওখান থেকে মাল বের করে দিয়ে আবার ওইখানে স্টক রিল করে দিবি, আবার তৈরি হয়ে যাবে।
স্টক বিল করার সাথে সাথে ওই মডেলটা আচ্ছা কাউকে অ্যালটমেন্ট করে দিবি, ও আবার বানিয়ে দেবে। আচ্ছা আচ্ছা একদম। ডেভেলপ করে দিতে হবে। আচ্ছা। তারপর এটা চালু হওয়ার পরে মানে আমাদের ওয়েবসাইট চালু হওয়ার পরে এরকম ভাবেই মানে এটা চলবে। আস্তে আস্তে 2 মাস লাগবে যে এটাকে নিজের সুবিধা মতো করে নিতে। হ্যাঁ, এবারে দেখুন ব্যাপারটা দেখুন, মানে আপনাদের ওয়েবসাইট চালু হওয়ার আগে না এই ব্যাক এন্ডের যে কাজ, মানে ডেটা এন্ট্রির যে কাজগুলো আছে এগুলো ফার্স্টে ছেড়ে চলতে হবে। কারণ আচ্ছা। প্রোডাক্ট আপলোড করা আছে, তারপর ধরুন আপনাদের এমপ্লয়ি আছে, ঠিক আছে, কারা কারা কাজ করবে কাজ করবে না, মার্কেটিং টিম লিড এইগুলো ফার্স্টে পুরো ডেটা এন্ট্রি গুলো পুরো রেডি করে নেওয়া লাগবে। তারপরে আপনার বেসিক্যালি ওয়েবসাইটটা আপনারা পাবলিশ করলেন, ঠিক আছে, মানে টোটালি ব্যাক এন্ডের টোটাল একদম শূন্য সমন্ত ফার্স্টে রেডি করে নেওয়া লাগবে, ঠিক আছে, ব্যাক এন্ডে যে আমরা তারপর রেডি। স্টেপ চালু করবো, নাহলে প্রথমেই একদম। জিরো হয়ে যাবে। না না না, হ্যাঁ মানে প্রথমে একদম ফার্স্টই চালু করে দিলে এরপর চাপ হয়ে যাবে। চাপ হয়ে যাবে এবং হুম। লোকে কাজ করতে পারবে না, কিছু পারবে না, তখন লজ্জার ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে আগে 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 ভিত তৈরি করে তারপর ওটাকে ছাড়তে হবে, তাই তো? একদম 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 বুঝতে পেরেছি। এটা দেন অর্ডারসের মধ্যে ঢুকলে পরে এখানে আপনার অর্ডারগুলো কত কি আছে অর্ডার এখানে চলে আসবে অটোমেটিক্যালি, অর্ডারগুলো এখানে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। দেন টিকিটসের মধ্যে ঢুকলে পরে সাপোজ যেটা বললাম যে ক্লায়েন্ট দেখা গেল কোনো কিছু সমস্যা হয়েছে, দেখা গেল কোনোটা স্ক্রু পাওয়া যাচ্ছে না, কিংবা প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, ডেলিভারি হওয়ার পরে আবার সেট করতে পারছে না ঠিকঠাক করে, কিংবা দেখা গেল প্রোডাক্টে দেখা গেল কোনোটা দেখা গেল আপনার ডাইনিং টেবিল ডেলিভারি হচ্ছে, দেখা গেল কাঁচ কেটে গেছে কিংবা কাঁচ ভেঙে গেছে কিংবা কোনো চেয়ারের পায়া ভেঙে গেছে, কোনো রং চটে গেছে, সেগুলো এখানে ক্লায়েন্ট নিজেরা এখানে টিকিট রেজ করতে পারবে। এখানে সাপোর্ট হয় না, সাপোর্ট টিকিট রেজ করে, তো সাপোর্ট টিকিট এখানে এন্ট্রি করতে পারবে। বুঝতে পেরেছি। এটা এইবার আছে ইভেন্ট। ইভেন্টের মধ্যেখানে আপনাদের অফিসে হতে পারে কোনো মানে বোর্ড মিটিং হতে পারে, কিংবা কোনো মিটিং কি আছে, কিংবা দেখা গেল জগদ্ধাত্রী পুজো আছে কিংবা বিশ্বকর্মা পুজো আছে, এর থেকে এই জিনিসগুলি থাকবে, ঠিক আছে, সেইগুলো ওখানে ইভেন্টে আপনারা অ্যাড করতে পারেন, ঠিক আছে, অ্যাক্সেস করে। আর ইভেন্ট কবে কি আছে রিমাইন্ডার দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, রিমাইন্ডার দেওয়া হবে, এবং রিমাইন্ডার দিলে পরে এইখানে নোটিফিকেশনে শো হবে, ঠিক আছে। আর যাদের মোবাইলে এই অ্যাপ বেসিক্যালি দিয়ে দেওয়া হবে, ওদের ওই নোটিফিকেশন ওখানে তাদের মোবাইলে চলে যাবে যে এই দিনকার দেখা গেল কোনো মিটিং আছে, দেখা গেল জেনারেল মিটিং আছে কোন দিনকার, দেখা গেল সেলসের টিমকে নিয়ে দেখা গেল আপনি এটা মিটিং এ বসবেন, ঠিক আছে। তো আপনি টোটাল সেলসের ডিপার্টমেন্টটাকে আপনি এটা নোটিফিকেশন দিলেন যে এই তারিখে আমার সেলসের মিটিং আছে, ধরো এই আজ থেকে তারিখে আমার। 10 দিন পরে একটা মিটিং করলাম এই সময়, জুম মিটিং, সেটা এখানে দেখতে থাকবে অটোমেটিক আমার কাছে মিটিং, তাই তো? একদম 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 একদম। এই যে মানে ইভেন্টের নাম, ঠিক আছে। একদম 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 একদম। এখানে তারপরে দেখুন তাহলে ইভেন্টের নাম দিলেন এখানে, ঠিক আছে, কোথায় ইভেন্ট হবে, মিটিংটা কোথায় হবে, ইভেন্ট কি টপিক নিয়ে ডিসকাশন হবে, কোন তারিখে মিটিংটা হবে, কটার থেকে কটা পর্যন্ত হবে, ঠিক আছে। আচ্ছা, কোন কোন এমপ্লয়ি এখানে থাকবে, ঠিক আছে, মিটিং এ কাদের কাদের থাকতে হবে। আচ্ছা, দেন দেখা গেল মিটিংটা কোনো ক্লায়েন্টদেরকে নিয়ে, ঠিক আছে, দেখা গেল হয় না ক্লায়েন্টদের নিয়ে আমরা মিটিং করছি, কিংবা কোনো কিছু একটা সম্বোধনা সভা টাইপের করছি, কিংবা কিভাবে কোনো কিছু করছি, হতে পারে। হ্যাঁ, সেগুলো যত ওখানে ওখানে ক্লায়েন্টের লিস্ট, কোন কোন ক্লায়েন্ট আমি এখানে তাদেরকে ডাকছি, তাদের লিস্টের করে দিলাম, ঠিক আছে। দেন রিমাইন্ডার, এখানে যে সেন্ট রিমাইন্ডার, ঠিক আছে, এখানে সেন্ট রিমাইন্ডার করলে প্রত্যেকের কাছে রিমাইন্ডার চলে যাবে একবার করে, ঠিক আছে। যে ডেইলি রিমাইন্ডার যাবে না আওয়ারলি যাবে না মিনিটে যাবে। দেখা গেল ইভেন্টের লিঙ্ক, দেখা গেল পুরো দেখা গেল মিটিংটা অনলাইন হবে, তো এখানে আপনি জুম মিটিং এর কিংবা গুগল মিটের এখানে আপনি লিঙ্ক দিলেন, ঠিক আছে, তো দিয়ে সেট করে এখান দিলেন। থেকে ধরো ধরো একটা প্রোডাক্ট সম্বন্ধে আমার কোনো ক্লায়েন্টকে বাইরে বসে আছে বোঝাতে হবে, হুম হুম তা বাবলি বোঝাবে, বাবলি আমাকে হুম সাথে নেবে, ক্লায়েন্টকে সাথে নেবে, হুম নিয়ে হুম। এখান থেকে ও ও ও ফটো পাঠাতে পারবে এই সাইডের একদম দিকে, একদম 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 কনফারেন্স একদম। কল করে মানে ইয়ে করে ক্লায়েন্ট মিটিং করবে, তাই তো? হ্যাঁ 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 মানে হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টের বাইরে একদম। যাওয়ার দরকার নেই, বলবে আপনি এই সময় দরকার নেই। করুন, আমরা আপনাকে প্রোডাক্ট দিয়ে হুম দিই, তাই তো? একদম একদম একদম। মানে এটাই একদম। এটাই একটি বড়, এই তোমার যে প্রোডাক্ট যেটা মানে প্রোডাক্টের লিস্ট হবে বা প্রোডাক্টের হুম ফোল্ডার হবে, সেটা একটা হুম আমাদের ট্যাগলাইন হিসেবে ব্যবহার করে যাবে, একদম, হ্যাঁ, তাই তো? এক্স্যাক্টলি ওটাই, হ্যাঁ একদম ওটাই। এই ধর একটা একটা ক্লায়েন্ট একটা খাট দেখবে, বলে আরো দুটো দেখা, হুম এখান থেকে দেখানো যাবে, তাই তো? হুম 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 হুম, আচ্ছা, বুঝতে একদম। পেরেছি। তুই ওখানে জুম করে দেখতে পাবে যে এরকম খাট হবে, এরকম খাট হ্যাঁ হবে, হ্যাঁ, হুম হুম বুঝতে হুম, পেরেছি। মানে থার্ড পার্টিকে দেখানো এটা যাবে। গেছে।
হ্যাঁ, থার্ড পার্টিকে এটা কোনো দেখাতে পারে, ঠিক আছে। এই এটা গেল। দেন আছে মেসেজেস, ঠিক আছে। এইবার দেখা গেল কোম্পানির ইন্টারনাল স্টাফ, ঠিক আছে। কোম্পানির ইন্টারনাল কোনো সাপোজ দেখা গেল ডিপার্টমেন্ট, ঠিক আছে। আমরা কি করি, আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি একে তাকে ওকে এসএমএস করার জন্য, এই তুই ফেভিকল নিয়ে আয়, এই তুই তার নিয়ে আয়, এই তুই পাইপ নিয়ে আয়, ঠিক আছে। এইখানে কোম্পানির ইন্টারনাল এখানে যতজন স্টাফ আছে, ঠিক আছে, এখানে বেসিক্যালি দেখতে হবে এবং লিস্ট হয়ে চলে আসে স্টাফ যখন অ্যাড করা হবে। এখানে নিউ পারমিশন চালু করলে পরে নর্মাল যেভাবে ট্যাগ করি, ঠিক আছে, ওরকম ট্যাগ করে আমরা কাউকে ফাইল পাঠাতে হবে। কোনো বড় ধরনের ক্যাডে কোনো ফাইল আছে কিংবা কোনো ক্যাটালগ আছে, ঠিক আছে। এ বললো যে ভাই তুই আমাকে ফাইলটা হোয়াটসঅ্যাপে পাঠা, তো হোয়াটসঅ্যাপে বড় বড় ফাইল যায় না, ঠিক আছে, আমাদের কাছে। তো যে কোনো দেখা গেলো 500 MB 600 MB 1 GB 1.5 GB ফাইল ওকে পাঠাতে হবে। এখান থেকে নর্মালি কাকে পাঠাবেন সেভ করে ক্লিক করে নিলেন এখানে, ঠিক আছে, মেসেজ লিখে দিলেন আর ফাইলটা সেভ করে দিয়ে দিলেন, তার কাছে ফাইল চলে যাবে যত বড় ফাইল থাকে, ঠিক আছে। বুঝতে পেরেছি। আর এখানে ভেন্ডারটা ইউজ অ্যাড করে ভেন্ডারতে হ্যাঁ, ভেন্ডার অ্যাড করে দেবো এখানে। এই তো ক্লায়েন্টের মধ্যে আপনি এখানে আমরা ভেন্ডারতে অর্ডার দিয়ে কি করি জানো তো, এক্সেল শিটে বানাই এই জিনিস এই মডেল এতগুলো এটা এখান থেকে দিয়ে দেবো, ভেন্ডারকে ডাইরেক্ট চলে যাবে অর্ডার। একদম আপনি আমাকে বলেছিলেন আপনার অফিসে বসে যে আপনারা বাবা করে লিস্ট করে এক্সেল করে পাঠান, ঠিক আছে, তারপরে ভেন্ডার একটা চেঞ্জ হবে, ওটা পাঠাবে, অনেক ঝামেলা, ঠিক আছে। এটা ক্লায়েন্ট আপনার ভেন্ডারকে লগইন আইডি পাসওয়ার্ড মানে ভেন্ডারের নামে একটা লগইন আইডি পাসওয়ার্ড বানিয়ে ভেন্ডারকে দিয়ে দেবেন, কলেজের নামে কিংবা স্কুলের নামে দিয়ে দেবেন। সে এবার ওখান থেকে তার লগইন করে তার যে অর্ডার প্লেস করবে তার সেখানে অর্ডার প্লেস করে দেবে। আপনি এখানে তার পেমেন্ট পত্র ইনভয়েস বানিয়ে থেকে পাঠাতে পারবেন। আচ্ছা এখানে আমাকে এস্টিমেট বানাতে পারবে, ধরুন হ্যাঁ, ধরুন আমরা এখান থেকে উঠতে পারবো। ধরুন ফ্যাক্টরিতে আমার এই স্ক্রু এই পেরেক এগুলো লাগবে, ফ্যাক্টরি থেকে আমাকে ধরো কোনো টেকনিশিয়ান বলে এই লাগবে, ওটাকে আমি আমার ভেন্ডার কভার করে দিতে পারবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ এই যেমন ধরুন পিটিটিআই মেদিনীপুর, ঠিক আছে। হ্যাঁ এই পিটিটিআই মেদিনীপুরের একটা প্রোফাইল আছে, এখানে আমার প্রজেক্ট চলছে, তো তার দিকে জিনিসপত্র আমি সব পেয়ে যাবো। তাকে দেখা গেল ওটা এস্টিমেট পাঠাতে হবে আমাকে। এস্টিমেটে গেলাম ক্লায়েন্টকে স্পিড এস্টিমেট করলাম, আমি এখানে এস্টিমেট করে লিস্ট করে কোন কোন প্রোডাক্ট আছে, এবং প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, তার ফটো, অ্যামাউন্ট, ট্যাগ কি আছে সব দিয়ে এখানে পাঠিয়ে দিলাম তাকে, টোটালটা দিয়ে ক্লায়েন্ট ওখানে বসে এসে পেয়ে যাবে। এবার ক্লায়েন্ট চাইবে যে না আমার এই প্রোডাক্টগুলো চাই, ঠিক আছে, তো সে ক্লায়েন্ট নিজে করে এডিট করতে পারবে এস্টিমেটের মধ্যে যে আমার এইগুলো চাই না, এগুলো বাদ দিতে হবে। আপনি এখানে দেখলেন যে এস্টিমেটটা খুলে দেখলেন যে এইগুলো ক্লায়েন্ট বলছে এগুলো বাদ যাবে, আবার দেখা গেল 10টা প্রোডাক্ট কিন্তু অ্যাড করে দেখলেন, ঠিক আছে। আপনি দেখে এখানে অ্যাপ্রুভাল নিলেন, নিয়ে আপনি ডাইরেক্টলি আপনি এটাকে ইনভয়েসে করলেন, কনভার্ট করলেন, দেওয়ার ক্লায়েন্টগুলো স্যার পেমেন্টটা করে দেন, ঠিক আছে, পেমেন্টটা করলে পরে আমরা মার্কেট করবো। এবার দেখা গেল আপনার পেমেন্ট দেখা গেল 50% পেমেন্ট করলো, তোমার 30% পেমেন্ট করলো মানে অ্যাডভান্স করলো। তো এবার সেটাকে আপনি এখানে পেমেন্ট রেকর্ড রাখতে বলেন, এখানে কত টাকা এসছে, কোন দিন এসছে, পেমেন্টের আইডি কি, পেমেন্ট আইডি কি, কোন প্রজেক্টে দেখা গেল 10খানা প্রজেক্ট চলছে আপনার একটা কলেজ বিভিন্ন সেক্টরে, কোন বিলের এগেনস্টে পেমেন্টটা এসছে, কোন পেমেন্টটা করেছে, ঠিক আছে, টোটালটা দেখতে পাবেন এখানে টোটাল। বুঝতে পেরেছি, পুরো এস্টিমেটটা এখান থেকে বেরোবে পুরোটা এস্টিমেট, ইনভয়েস, প্রজেক্ট কি চলছে, কোন ছেলে কাজ করছে, ঠিক আছে, তারপরে দেখা কোনো সমস্যা হলো তার টিকিটিং সিস্টেম, দেখা গেল আপনার ক্লায়েন্টকে কোনো আপনার বসিয়ার কিংবা কোনো ছবি শেয়ার করা লাগবে, কোনো ভিডিও শেয়ার করা লাগবে, সেগুলো এখান থেকে শেয়ার করা যাবে, ঠিক আছে। দেখা গেল সাপোজ আপনি কোনো কন্ট্রাক্ট পেপার সাইন করতে চাইছেন, এগ্রিমেন্ট কোনো কিছু সাইন করতে চাইছেন, এখানে আপনি শেয়ার করে দিলেন। এই পুরোটা আবার আপনি যাদের থেকে মেটেরিয়ালস কিনি তাদেরও তো অনেকটা উপরে মানে আপনি যার কাছ থেকে মাল প্রকিউরমেন্ট করছেন সেটাকে অ্যাড করা যাবে, সাপ্লাই অ্যাড করা যাবে, আপনার যারা সাপ্লায়ার আছে র মেটেরিয়াল তাদেরকে আপনি অ্যাড করতে পারবেন, আবার আপনিও অ্যাড থাকলেন, আবার আপনি যাদেরকে সাপ্লাই করছেন মাল কিংবা সার্ভিস যাদেরকে দিচ্ছেন তাদেরকে অ্যাড করতে পারবেন। ধরো এই মাসে আমি প্রতি মাসে একটা লোকের থেকে মাল কিনি, হ্যাঁ, এই মাসে 3 টাকা দাম নিলে পরের মাস 3.5 টাকা, এবার আমি তো ব্যাকে গিয়ে দেখতে পাবো কত মাসে কত দাম। একদম একদম ভালো করে দেখতে হবে যে এই দিনকার আগের মাসে এই মালটার দাম আমার কাছে 50 টাকা নিল, এই মাসে আমার 70 টাকা বলছে, ব্যাপারটি ঠিক আছে। অত বিল করে খোঁজা সম্ভব না,
হ্যাঁ না একটা সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল ক্লিক করলে পরে মানে এই ভেন্ডারটা দেখা গেল রাম একটা ভেন্ডার দেখা গেল আপনি প্লাই কিনছেন 50 টাকা স্কোয়ার ফিট, ঠিক আছে। ও দেখা গেল আপনার মনে হলো না এটা তো মনে হয় আগের মানে 30 টাকা করে নিচে একটা দেখি, ঠিক আছে। প্লাইতে আপনি যখনই ক্লিক করবেন যতবার প্লাই কেনা হয়েছে ওই লোকটার কাছ থেকে টোটাল লিস্ট চলে যাবে পুরো পরিমাণে, যে এই দিন পারচেস করা হয়েছে এই এত করে টাকা দিতে এটা গেল। আচ্ছা এবারে একটা নোটিশ বোর্ড। নোটিশ বোর্ড হচ্ছে কি মানে দেখা গেল সাপোজ এই ধরে রাখুন কালকে অডিট আছে কিংবা কালকে জিএসটি রিটার্ন সাবমিট করা লাস্ট দিন, ঠিক আছে। আচ্ছা কালকে দেখা গেল নতুন কেউ এমপ্লয়ি জয়েন করবে কিংবা দেখা গেল কালকে হঠাৎ করে মনে হলো যে কালকে সবার ছুটি, ঠিক আছে, কিংবা কালকে বন্ধ আছে, এইগুলো যেগুলো আছে, ঠিক আছে, সেইগুলো কিংবা দেখা গেল কোনো কিছু হলো সাপোজ কালকে দেখা গেল অফিসে দেখা গেল বাইরে থেকে কোনো কোম্পানি কোনো আসবে কেউ দেখা গেল ভিজিট করতে আসবে, সেইগুলো এখানে নোটিশ বোর্ডে আপনারা পাবলিশ করতে পারেন, ঠিক আছে। থাকে না যেরকম সাপোজ নোটিশ বোর্ডে যে এই দিন এইগুলো হয়েছে এটা হবে সেটা হবে, ঠিক আছে। দুপুর 12টা থেকে 12টা পিকনিক হবে, হ্যাঁ পিকনিক হবে, ঠিক আছে। সব এইগুলো এখানে অ্যাড করতে পারেন। একদম 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 হ্যাঁ এইগুলোকে নোটিশ বোর্ডে এটা হচ্ছে জেনারেল নোটিশ বোর্ড করে দেওয়া আছে। আচ্ছা এরপরে সব থেকে একটা ভাইটাল পার্ট এটা নলেজ বেস। নলেজ বেসটা হচ্ছে গিয়ে এই যে আপনি আমাকে বলেছিলেন না কয়েকদিন আগে যে আমি একটা পুরো অ্যাসেম্বল করা যে ডকুমেন্টেশন এটা বানাচ্ছি, ঠিক আছে। এইবারে সাপোজ দেখা গেল কোনো একটা ক্লায়েন্ট সে আপনার থেকে একটা ওই সোফা কাম বেড অর্ডার করছে, ঠিক আছে। এইবারে সোফা কাম বেডটা তো আর পুরো গোটা ডেলিভারি হচ্ছে না, ওটা দেখা গেল পার্ট বাই পার্ট খুলে ডেলিভারি হচ্ছে ওর কাছে, ঠিক আছে। এইবারে ও বললো যে না দাদা আমি নিজেই কোনো একটা লোককে ইনস্টলেশন করিয়ে নেবো, আপনাদের লোকের দরকার, ঠিক আছে। এবারে লোকাল যে লোকটা ওই সোফা কাম বেডটাকে যে ইনস্টলেশন করাচ্ছে কিংবা যে ফিটিং করাচ্ছে, ঠিক আছে, সে কি করে জানতে পারবে যে এই পার্টিকুলার প্রোডাক্টটা এইভাবে ইনস্টলেশন করা লাগবে, ঠিক আছে। তাকে হয় দুটো অপশন, একটা হয় আপনাদেরকে ফোন করতে হবে কাস্টমার কেয়ারে ফোন করে জানতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ ও কি করতে পারে ও আপনাদের এই মানে ওয়েবসাইটে লগ ইন করে কিংবা আপনাদের সিআরএম-এ লগ ইন করে ও সোফা কাম বেডের ডিরেক্টলি ও টোটাল যে প্রসিডিওরটা আছে কিভাবে সেটিং করতে হয় সেটা ডকুমেন্টটা খুলে ওখানে দেখে নিতে পারে, ঠিক আছে। এটা গেল একটা পারপাস। সেকেন্ড পারপাস হচ্ছে এই নলেজ বেসের আপনার কাছে নতুন 10টা সেলসের ছেলে মেয়ে যুক্ত হয়েছে কোম্পানিতে। এইবারে ক্লায়েন্টকে ফোন করে প্রথমে কি বলতে হবে, কোন প্রোডাক্টের কিভাবে আপনারা সেলস পিচ যেটাকে আমরা বলি, তো সেলস পিচ আমরা কি রাখছি, ঠিক আছে। কোম্পানির ক্ষেত্রে কিরকম সেলস পিচ হবে, ইন্ডিভিজুয়াল কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে সেলস পিচ কি হবে, আচ্ছা ইন্টেরিয়ার হোম ডেকোরেশনের জন্য আমরা সেলস পিচ কি দেবো, ঠিক আছে। আচ্ছা 1 BHK 2 BHK 3 BHK 4 BHK বাংলো ভিলা অ্যাপার্টমেন্ট যা আছে এই সমস্ত গুলোর বাজেট কত টাকার আমরা অফার করছি, নতুন আমাদের কি অফার আছে, ঠিক আছে। ক্লায়েন্টকে তো বলা লাগবে আমার না, তো এই সমস্ত গুলো ট্রেনিং এ নিশ্চয়ই প্রত্যেককে বলে কিংবা দেখা গেল দুদিন ছাড়াতে আমরা অফার ছাড়ি, ঠিক আছে। এই দুদিন ছাড়াতে অফার নিশ্চয়ই কোনো এমপ্লয়ি ওই মনে রাখা সম্ভব না, ঠিক আছে, কারণ এত অফার এত কিছু জিনিসপত্র সেগুলো এখানে এই নলেজ বেসে আমরা অ্যাড করতে পারি। একটা আর্টিকেল আছে এখানে গিয়ে আমরা ছবিটা কোনো ক্লায়েন্টকে দেখা গেলো বললো যে ঠিক আছে আমাকে তুমি কতগুলো ডেমো পাঠাও তুমি কতগুলো ছবি পাঠাও, ঠিক আছে, শেয়ারে। তো এমপ্লয়ি তার নিজের হোয়াটসঅ্যাপ থেকে পাঠাবে, ঠিক আছে, কিংবা নিজের থেকে পাঠাবে, তার থেকে বেটার এখান থেকে এমপ্লয়ি বলবে ঠিক আছে ম্যাডাম আমি আপনাকে লিঙ্ক পাঠাচ্ছি দেখে নেন, ঠিক আছে। তো এইগুলো আছে এখানে। এখানে আর্টিকেল দেখুন দুটো টাইপ আছে, একটা ফর এমপ্লয়ি একটা ফর ক্লায়েন্ট, ঠিক আছে। এবার দেখা গেল আপনার কি আছে, যে দেখা গেল কেউ একটা আপনাদের দেখা গেল কোন একটা কেউ সোফা অর্ডার করেছেন ক্লায়েন্ট, ঠিক আছে। এবারে আপনাদের ইনস্টলেশন সার্ভিস আছে, ঠিক আছে। এবারে ইনস্টলেশন সার্ভিস আছে সেহেতু আপনাদের লোক যাওয়ার পথে ইনস্টলেশন করছে, কিন্তু ক্লায়েন্টের দেরি করার কিংবা ক্লায়েন্টের ধৈর্য ধরার অত সময় নেই। ক্লায়েন্ট কি ভাবছে যে আমি নিজেরা লোক ডেকে নিচ্ছি একটু সেট করে নেবো, ঠিক আছে। এইবারে সেট করতে গিয়ে সেই মিস্ত্রি কিংবা ক্লায়েন্ট নিজে সেই জিনিসটাকে ভেঙে ফেললো,
কিংবা কোনো এটা খারাপ করে ফেলছে, ঠিক আছে। এইবারে সেটা ড্যামারেজ কে দেবে? সেটার জন্য ক্লায়েন্ট কি বলতে পারে যে আমি সেট করতে গেছি, প্রোডাক্ট ফল্টি ছিল, কিংবা প্রোডাক্টের কোনো খারাপ ছিল, প্রোডাক্ট ভেঙে গেছে, কিংবা এরকম হয়েছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের কোম্পানির কি পলিসি আছে যে যখন ক্লায়েন্ট নিজে মাতুব্বরি করতে যাবে, সেক্ষেত্রে পরে যদি প্রোডাক্ট ভেঙে যায় তার দায় দায়িত্ব আমাদের কোম্পানির না, সেই দায়িত্ব পুরো ক্লায়েন্টের নিজের, ঠিক আছে। ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, ওই যে পেমেন্ট পলিসি, ঠিক আছে, ওই যে রিফান্ড পলিসি, সেইগুলো এখানে পুরো ক্লিয়ারলি লিখে দেওয়া থাকবে যে এরকম কোনো একটা কেস হলে পরে সেক্ষেত্রে কি হবে। কিংবা দেখা গেল 10-15 দিন ইউজ করেছে, তারপরে ক্লায়েন্টের মনে হচ্ছে না এটা রিটার্ন করে দিই, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে। কিংবা দেখা গেল আপনার ক্লায়েন্ট 10 দিন দেখা গেল, যেহেতু আপনার রিটার্ন পলিসি দেখা গেল 10 দিন দিয়ে রেখেছেন, যে 10 দিনের মধ্যে ভালো না লাগলে আপনি রিটার্ন করতে পারেন, ঠিক আছে। ক্লায়েন্ট ভাবলো আমার বাড়িতে কালকে লোকজন আসবে, ঠিক আছে, আমি একটা প্রোডাক্ট অর্ডার করে দিই, ঠিক আছে, প্রোডাক্ট অর্ডার করলো, বাড়িতে লোকজন বসিয়ে খাওয়া দাওয়া করি, আমার রিটার্নটা প্যাক করে ও আমার বাড়ি পাঠিয়ে দিল, আবার আপনাকে রিটার্ন করে দিল, সেই ক্ষেত্রে কি হবে, ঠিক আছে। তো এই সমস্ত পলিসি বানিয়ে এখানে পুরো দেওয়া থাকবে পুরোটা, এই সমস্ত কিছু নলেজ এসে দেওয়া থাকবে। আচ্ছা, দেন আছে রিপোর্ট। এটা খুব ভাইটাল। রিপোর্টটা হচ্ছে গিয়ে মালিকদের জন্য স্পেসিফিক্যালি, মানে মালিক পক্ষের জন্য কিংবা বলতে পারেন ম্যানেজার পক্ষের জন্য বেসিক্যালি টাস্ক রিপোর্ট। প্রথমে আছে টাস্ক রিপোর্ট, দিনে কতখানি কাজ হয়েছে, কাকে কতখানি কাজ দেওয়া হয়েছে, কতখানি কাজ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, টাইম লগ রিপোর্ট, ঘন্টা হিসেবে যাদেরকে আপনারা কন্ট্রাকচুয়াল যারা তাদেরকে আপনারা কাজ দিচ্ছেন, তারা কতখানি কাজ করেছে, কতখানি হয়েছে, তার কত টাকা হয়েছে, বিল হয়েছে, ঠিক আছে, সেগুলো এখানে পুরো শো করতে করবে রিপোর্ট, কিন্তু এগুলো পুরোটাই, হ্যাঁ। আচ্ছা, ফাইন্যান্সিয়াল রিপোর্ট, কত টাকা সেল পারচেজ, কত টাকা হয়েছে, পেমেন্ট কত টাকা এসছে, ক্লায়েন্টের থেকে এসছে কিংবা অন্য থেকে এসছে পেমেন্ট, সেগুলো কি আছে। ইনকাম ভার্সেস এক্সপেন্ডিচার রিপোর্ট, এখানে মানে বেসিক্যালি যেটা আমরা প্রফিট এন্ড লস কিংবা আপনাদের সেলস রিপোর্ট গুলো, তো সেল এক্সপেন্স রিপোর্ট পুরোপুরি, ইনকাম আর এক্সপেন্সের ফুল রিপোর্ট এখানে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে মান্থলি লিভ রিপোর্ট, ছেলেগুলো কদিন আসছে কদিন আসছে না, ঠিক আছে, কতগুলো ছুটি নিচ্ছে এক মাসে টোটালটা, সেই 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 রিপোর্টটা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্স রিপোর্ট, পার ডে কিংবা উইকলি অ্যাটেন্ডেন্সের পুরো সিট রিপোর্ট, যে আজকে এই সপ্তাহতে এই স্টাফ একদিন এসছে একদিন আসেনি, 10 দিন হাফ ছুটি নিয়েছে, 20 দিন ফুল কাজ করেছে, বা 20 দিন এমনিতেই গায়েব ছিল কোথাও, ঠিক আছে, তার পুরো ফুল রিপোর্ট। আচ্ছা, এটা আমাদের বায়োমেট্রিক আছে, হ্যাঁ, ওখান থেকে রিপোর্ট করে সেই রিপোর্টটা কি আপলোড করা যাবে? রিপোর্ট এখানে না, বাইরের থেকে কোনো 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 রিপোর্ট এখানে আপলোড করা যাবে না, রিপোর্ট আপলোড করা যাবে না। আপনি এখানে ক্লায়েন্ট আপলোড করতে পারেন, কাজ আপলোড করতে পারেন, প্রোডাক্ট আপলোড করতে পারেন, রিপোর্ট রিপোর্ট শুধুমাত্র এই পোর্টালে যা কিছু হবে, যা কিছু খেলা হবে, এই পোর্টালের খেলাগুলো রিপোর্টটা লিখে লিখে আপনি পাবে, শিখতে হবে, ঠিক আছে। দেন আমরা এক্সপেন্স রিপোর্ট, যে একটু বললেন যে আপনার প্লাইউডের দাম বেড়েছে না কমেছে, ঠিক আছে, কত টাকা নিয়েছে, আগের মাসে কি নিয়েছে, এই মাসে কি নিয়েছে, ঠিক আছে, এখানে আপনি দেখলে আপনি মানে এখানে পুরো একদম টোটালটা এখানে পুরো আপনি সিলেক্ট করে বুঝতে পারেন। সাপোজ এই প্লাইউড যখনই আপনি ক্যাটাগরির মধ্যে গিয়ে প্লাইউড মারলেন, প্লাইউডের এক্সপেন্স রিপোর্ট টোটাল এক মাসে কিংবা 2 মাসে, লাস্ট 3 মাসে কত 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 টাকা হয়েছে, বেড়েছে না কমেছে, ঠিক আছে, পরিষ্কার দেখতে হবে এখান থেকে। এই তো টোটাল এখানে হলো শেষ। এরপরে একটা সেটিংস এর মধ্যে আপনাদের হাত দেওয়ার কোনো দরকার নেই, এটা আমাদের পার্ট। তো এখান থেকে টোটালটাই আমরা ধরে রাখুন এই পুরো পোর্টালটা যে ব্যাকএন্ড আছে, সাপোজ আপনাদের কোম্পানির নাম, ডিটেলস পত্র, হ্যানা ত্যানা যা কিছু আছে, মানে আমাদের ইন্টারনাল যা কিছু আছে সেগুলো সেটিং করা, সব এখান করা, সেগুলো এই গুগল ক্যালেন্ডার, ডেটাবেস ব্যাকআপ, অ্যাপ আপডেট করা, ঠিক আছে, থিম, মডিউল, স্টোরেজ, এইগুলো পুরোটাই আমাদের কাজ। তো এই সেটিংসটা বাদ দিয়ে বাদ বাকি এই রিপোর্ট পর্যন্ত যা আছে, একদম এইখান থেকে ড্যাশবোর্ড থেকে রিপোর্ট পর্যন্ত যা আছে, এই টোটালটা আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে, টোটালটা আপনাদের কাছে খুলে দেওয়া আছে। এবারে এই ধরে রাখুন স্টাফ গুলো অ্যাড করা কিংবা ডিপার্টমেন্ট গুলো অ্যাড করা, এই বেসিক জিনিসপত্রগুলো যদি অ্যাড করতে আপনাদের সমস্যা হয়, তাহলে আপনি আমাকে লিস্ট করে পাঠিয়ে দেবেন যে আমার এতগুলো আপনাদের ফোন নাম্বারেই, তাদের নামেই, ঠিক আছে, এই 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 ডিপার্টমেন্টে তারা কাজ করে, একটা লিস্ট করে পাঠিয়ে দেবেন। তো বেসিক প্রাইমারি লেভেলে আমরা তাদের সেই স্টাফগুলোকে অ্যাড করে দেবো। তাহলে করে কি হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথম, ঠিক আছে, এবং ইজিলি আপনারা পাশে এটাতে কাজগুলো করতে পারবেন। তারপরে আস্তে করে যেখানে আটকাবেন সেখানে আপনি আমাকে বলবেন, আমি সেখানে আপনাকে আমি বলে দেবো এটা এটা আপনি কিভাবে করবেন। আচ্ছা, শুধু একটা কথা বলো, লিস্টগুলো আসবে না,
হুম হুম এক্সেল ফরম্যাটে করে ওখানে সব ইয়ে হয়ে যাবে মানে লিড গুলো বাইরের থেকে শোনেন, বাইরের থেকে আপনি লিড এখানে ইম্পোর্ট করতে পারেন। দেখুন লিডের এখানে ইম্পোর্ট এক্সপোর্ট দুটি অপশন আছে, ঠিক আছে? হ্যাঁ 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 দেখা গেল আপনার ওই হোয়াটসঅ্যাপে যে লিড যেগুলো যেগুলো ঢুকছে ওইগুলো আপনি এক্সেলে কি তুলেছেন, ওগুলো যদি আপনি এক্সেলে যদি তুলে থাকেন তো ডাইরেক্টলি এখানে এক্সেলে আপনি আপলোড করে দিলেন, আপলোড করে দিলেন, এখানে হয়ে গেল শেষ। আর নয় তো আবার এক্সেলে তুলবেন, আবার সেগুলোকে এখানে আপলোড করবেন, তার থেকে ডাইরেক্টলি এখানে আপনি অ্যাড লিড মারবেন, ডিরেক্টলি এখানে আপনি লিড অ্যাড করবেন গল্পটা ডাইরেক্ট। এরপর আমি একটা 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 টেলিকলার পাঠালাম, যে লিড গুলোকে ফোন করতে থাকবে। হ্যাঁ এবার আমি এইখানে ডাইরেক্টলি ও ফোন নাম্বার করতে পারবে না, কিন্তু ও ফোন করতে পারবে। আচ্ছা এরকম ব্যবস্থা ফোন নাম্বার দেখতে হবে না কিন্তু ফোন করতে পারবে, আছে এরকম ব্যবস্থা আছে। ভালো লিড গুলো অন্য জায়গায় রয়েছে না আছে, এরকম ব্যবস্থা আছে, আছে 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 আছে। আপনি কি বলতে চাইছেন বুঝতে পারলো? হ্যাঁ 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 বুঝে গেছি স্যার, ওই ব্যাংকিং কলিং সিস্টেম, এটাকে আমরা ক্লাউড আইভিআর বলি, ঠিক আছে? ক্লাউড আইভিআর এটা করা যায় মানে সিস্টেম। আপনি ও সিস্টেম থেকে ফোন করতে পারবে, কিন্তু ও ক্লায়েন্টের ফোন নম্বর পাবে না। হ্যাঁ ক্লায়েন্টের ফোন নাম্বার দেখতে হবে না, ও ক্লায়েন্টের ফোন নাম্বার দেখতে হবে না, ঠিক আছে? আমার থেকে মাইনে দেবে, নিয়ে ভালো অন্য জায়গায় হুম ও স্যার আমরা এই মানে এই এই ব্যথা যে কত বড় ব্যথায় আমি আর এই আমাদের সন্তুদা খুব ভালো করে জানি স্যার। যা হবে কি রেকর্ডিং কথা হলো সেটাও আমার কাছে থাকবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম, কি রেকর্ডিং হয়েছে, ক্লায়েন্টের সাথে কি কথা বলেছে ক্লায়েন্টের সাথে করে, ঠিক আছে? ক্লায়েন্ট কি বলেছে সব রেকর্ডিং থাকবে। এবং ও ইনস্ট্রাকশন থাকবে, ও ক্লায়েন্টের ফোন নাম্বার জিজ্ঞেস করতে পারবে না। হ্যাঁ কোনো অসুবিধা নেই। কারণ কি কালকে আমাকে ওই সমান থেকে ফোন করেছিল, হ্যাঁ আমাকে তুমি দেখো যে কথা বলবো যে স্যার আপনি আমার আপনার ফোন নম্বরটা দেবেন, তাহলে আমি আপনাকে আর কিছু ফটো পাঠাতাম। আমি বললাম কেন, আপনি তো আমার দেখতে পাচ্ছেন। হ্যাঁ তা আমি বললাম আপনার ফোন নম্বর দেখতে পাচ্ছেন, তা আমাদের সিস্টেমে এমন নেই, আমরা কোনো ফোন নম্বর দেখতে পাইনি। আমি বললাম তাহলে কেন থাকবেন, আপনি লিডটা বিক্রি করুন তাই তো অন্য লোককে। হ্যাঁ তখন বললাম পরে কেটে দিল। হ্যাঁ এই জায়গায় আমাদের বন্ধ করতে হবে। আমার একদম একদম আমি দেখতে পাবো যা হবে রেকর্ডিং কি করছে না করছে, আমি প্রত্যেকটা যেটা ইচ্ছা ভেরিফাই করবো। একদম 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 এটা ইনপুট করতে হবে। অসুবিধা নেই, হয়ে যাবে কথা হলো আমি আমি ওর কি রিপোর্টিং করছে, ক্লায়েন্ট কি বললো আমি না লিখলেও হবে, রেকর্ডিংটা আমি দশটা কল করে 10টা কলে কি কথা হয়েছে। ব্যাস অসুবিধা নেই, এটাকে বসাবো কলকাতায় বসে কাজ করবে তাই তো। যেখানে ইচ্ছা বসুক না, যেখানে ইচ্ছা বসুক কোনো অসুবিধা নেই। করবে আমি মাইনে যেখানে পাচ্ছি ওখানে বেচবো। হ্যাঁ একদম ওর সিস্টেমে ওকে বলাই থাকবে যে তুমি তোমার লিখিত রিপোর্টিং কিছু করতে হবে না, তুমি যা কথা বললে সেটা আমরা শুনে লিখে নেবো যে কি কথা হয়েছে, শুনে নেবো। একদম 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 বৈশিষ্ট্য করে দেওয়া যাবে, ইনপুট করতে হবে, করে দেওয়া যাবে, অসুবিধা নেই, করে দেওয়া যাবে। এই তো স্যার মোটামুটি 1 ঘন্টা 23 মিনিট হয়ে গেছে। তো টোটাল এটা পুরোটা একদম প্রথম দিকে শুনতে পাইনি, কারণ আমার ওই ড্রাইভারের তার বউ মারা গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন হঠাৎ করে কি হয়েছে? অসুস্থ ছিল, আমি কলকাতায় আজকে মারা গেছে ঘন্টা 8 ঘন্টা। হ্যাঁ এটা রেকর্ডিং করা আছে, ওর সবার আমার সাহায্য পাঠিয়ে দিচ্ছে। আমরা সবাই মিলে আবার একসাথে মানে তোমরা না, আমরা রেকর্ডিং করে আমাদের টিভিতে গিয়ে একবার বসবো, বসে সবাই মিলে বসবো এবং আমাদের টেকনিশিয়ানদের নিয়ে বসবো। তা ফুল ঠিক আছে, ওকে 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 ওকে, অসুবিধা নেই। আমরা একবার দুবার দেখবো, তারপর আবার তোমার সাথে কল করবো। তাহলে একবার সবাই মিলে বেরিয়ে যায় কালকে কি করতে হবে। বুঝলি তো? এটা তুমি আমাকে ভিডিও পাঠিয়ে দিও, আমি ওকে 2 দিন দেখাবো, চা বিস্কুট খাওয়াবো, বসিয়ে টিফিন খাওয়াবো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দেখাবো, আইডিয়া হয়ে যাবে কি হতে যাচ্ছে। একদম তারপরে আবার একদিন তোমাদের ট্রেনিং করাবো, তখন সবাইকে অ্যাটেন্ড করাবো, ঠিক আছে স্যার, তারপরে ইমপ্লিমেন্ট করবো। ওকে ওকে ওকে। 2 নম্বর আমার ওয়েবসাইটে সব মালপত্র রেডি হয়ে গেছে। হ্যাঁ ওকে ওকে, এবার এটাকে চালু করে ওটাকে চালু করবো, বাই তার মধ্যে ঠিক আছে, আমি তোমাকে কালকে একবার ফোন করবো 12টা 1টা। ওকে 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 ওকে।
ঠিক আছে। ওকে স্যার, তাহলে রাখি স্যার, গুড নাইট। ওকে স্যার। ও ওকে স্যার, ফোন করেন।